وما خلقنا السماء والأرض وما بينهما لاعبين لو أردنا أن نتخذ لهوا لاتخذناه من لدنا إن كنا فاعلين بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون وله من في السماوات والأرض ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستحسرون يسبحون الليل والنهار لا يفترون أم اتخذوا آلهة من الأرض هم ينشرون لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون لا يسأل عما يفعل وهم يسألون أم اتخذوا من دونه آلهة قل هاتوا برهانكم هذا ذكر من معي وذكر من قبلي بل أكثرهم لا يعلمون الحق فهم معرضون. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وله من في السماوات والأرض ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستحسرون يسبحون الليل والنهار لا يفترون أم اتخذوا آلهة من الأرض هم ينشرون لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون لا يسأل عما يفعل وهم يسألون. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন কারীম নাজিল করেছেন এই রমজানুল মোবারক মাসে, যেই মাসে আল্লাহ পাক আমাদেরকে সহি সালামত পৌঁছে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন এই রমজান মাসের হক আদায় করার তৌফিক দান করেন। রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যে করণীয় ফরজ ওয়াজিবাত রয়েছে, সুন্নাত মুস্তাহাব রয়েছে, আল্লাহ পাক আমাদের হেফাজতের তৌফিক দান করেন আর আমাদের পুরো জীবনের সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে পাপমুক্ত জীবনযাপনের তৌফিক দান করেন। রমজান মাসে আল্লাহ পাক তাকওয়া অর্জনের তৌফিক দান করেন। সালাত এবং সালাম নাজিল হুকেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার প্রতি আল্লাহ পাক এই কোরআন কারীম নাজিল করেছেন আর যার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে হিদায়াত দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের তাফসীর হবে সূরাতুল আম্বিয়ার আয়াত নম্বর 19 থেকে, আয়াত নম্বর 19 আর 20। এই দুটি আয়াতে আল্লাহ পাক মালায়েকার কথা উল্লেখ করেছেন। ফেরেশতা, মালায়েকা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করেন, আল্লাহ পাকের তাসবিহ করেন এবং আল্লাহ পাকের ইবাদত বন্দিগিতে আদেশ নিষেধ পালনে কখনো ক্লান্ত পরিশ্রান্ত হন না, আর কখনো তাদের মধ্যে অলসতা বা শিথিলতাও আসে না। তারপরে তৌহিদের বিষয় আর তৌহিদ পরিপন্থী বিষয় যে শিরক, এসব বিষয়গুলি, যেসব শিরকে আরব মুশরিকেরা, কাফেররা, মক্কার কোরাইশরা আর অন্যান্য আরব মুশরিকরা লিপ্ত ছিল, তাদের সম্পর্কে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর আল্লাহ পাক আসমান জমিনে একাধিক ইলাহ বা একাধিক মাবুদ উপাস্য থাকলে কখনো আল্লাহর জমিনে, আল্লাহ পাকের আসমানে শান্তি কায়েম হতো না, বরং বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত, আসমান জমিন ধ্বংস হয়ে যেত। কোনো এক সময় তো যুদ্ধ ঘটত, যেমন মানব জাতির ইতিহাসে বিভিন্ন শাসক থাকায় বিভিন্ন সময় যুদ্ধ বেঁধে থাকে, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে থাকে, এক শাসক আর এক শাসকের উপর হানা দিয়ে থাকে আর ক্ষয়ক্ষতি করে থাকে,
তার তো কিছু দেখা যেত যদি একাধিক মাবুদ, একাধিক এলাহ উপাস্য, একাধিক আল্লাহ, একাধিক সৃষ্টিকর্তা, একাধিক রিজিক দাতা যদি থাকতো তাহলে তাই হতো। এটা স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ এক ও একক, তার জাতে, সত্তায়, তার গুণাবলীতে, তার কাজে এবং তার ইবাদত বন্দিগিতে। আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আর তাঁরই অর্থাৎ আল্লাহ পাকেরই, আল্লাহ পাকের মালিকানাধীন মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আকাশ সমূহে রয়েছে আর যারা পৃথিবীতে রয়েছে। আকাশে যারা রয়েছে মালায়েকা ফেরেশতা, তাদেরও মালিক আল্লাহ। ওয়াল আরদ, আর পৃথিবীতে যারা রয়েছে, জিন ইনসান রয়েছে, আর এছাড়াও আল্লাহ পাকের বহু মখলুকাত রয়েছে। ওমান ইনদাহু, আর আল্লাহ পাকের নিকটে যারা রয়েছে অর্থাৎ মালায়েকা ফেরেশতাগণ, এরা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তার ইবাদত বন্দেগীতে অহংকার প্রদর্শন করে না, তার ইবাদত বন্দেগী থেকে তারা বিমুখ হয় না। আল্লাহ পাকের ইবাদত করতে গিয়ে নিজেকে বড় মনে করে না যে আমাদের প্রয়োজন নেই। যেমন অপদস্থ, লাঞ্ছিত, বিতাড়িত আল্লাহ পাকের রহমত থেকে আদম সন্তানের অধিকাংশ এর অবস্থা, যারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর প্রয়োজন মনে করে, নিষ্প্রয়োজন কাজ, দুনিয়ার সমস্ত কাজ সেরে যদি সময় হয় তাহলে আজকাল অধিকাংশ মুসলিমদের তখন আসে নামাজের কথা, তখন আসে দিন ইসলামের কথা। দুনিয়ার সব কাজ সেরে পেট পূজা করে আর গদি পূজা করে আর স্বার্থ পূজা করে দুনিয়ার সব কাজ করে ঘুমটুম পুরা করে সব দুনিয়ার কাজ শেষ করে অফিস ব্যবসা বিজনেস সব শেষ করে যদি সময় পায় তো ইসলামের কিছু শিখলো, যদি সময় পায় তাহলে নামাজ পড়লো, যদি সময় পায় তাহলে ইবাদত বন্দি করলো। এই হচ্ছে অধিকাংশ মুসলিমদের অবস্থা। তাহলে যে সব কাফের, যাদের সংখ্যা বেশি পৃথিবীতে, যারা অমুসলিম, তাদের কি অবস্থা? পক্ষান্তরে আল্লাহ পাকের মালায়েকা যে সৃষ্টি, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছে যে তারা আদম সন্তানের মতো চরিত্রহীন নয়। আল্লাহ পাকের এবাদতে তারা অহংকার করে না, বরং তারা সব সময় আল্লাহ পাকের এবাদতে নিজেকে নিয়োজিত রাখে। লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, আল্লাহ পাকের এবাদতে তারা কোনো রকমের অহংকার প্রদর্শন করে না, কোন রকমের তারা এই ক্ষেত্রে নিজেকে বড় মনে করেন না, এবাদতের প্রয়োজন নেই এই কথা কখনো তারা মনে করে না। ওয়ালা ইস্তাহসিরুন, আর তারা কখনো ক্লান্ত হয় না। ইবাদত করে দেখেন, যারা আমরা ইবাদত বন্দি করি তারাও একটুতেই ক্লান্ত হয়ে যায়। দুনিয়ার কাজ 8 ঘন্টা থেকে 12 ঘন্টা ডিউটি করে আজকাল অনেকে, এর বেশি অনেকে করে, তারপরেও ক্লান্ত হইলেও ক্লান্তি বোধ করে না, কারণ নগদ নগদ পয়সা আসবে, ডিউটি বেতন পাবে, ব্যবসা ইনকাম হবে, আর না হলে ডিউটি যে ফরজ ডিউটি শেষে তারপরে যদি সে পার্ট টাইম করতে পারে পয়সা আসবে, হ্যাঁ ওভার টাইম করতে পারে পয়সা আসবে, যার ফলে ক্লান্তিকে ক্লান্তি মনে করে না, ভেঙে পড়েছে, তারপরও কাজ ছাড়তে চায় না, ধরে আছে দুনিয়া কামড়িয়ে। আর আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে ফরজ নামাজে 5 ওয়াক্ত ফরজে সবগুলি মিলিয়ে আধা ঘন্টা থেকে 40 মিনিটের বেশি লাগবে না ফরজ নামাজগুলির সাথে, ঠিক না? তাতে অধিকাংশ মুসলিম বেদিন বেনামাজি। মাহে রমজানে মাত্র একটা মাস আধা ঘন্টা থেকে 40 মিনিট, আজকালকার তারাবি খুব বেশি হইলে 40 মিনিট হলে খুব সুন্দর হয়ে গেল তারাবি, আধা ঘন্টার তারাবি, সেই তারাবিতে ক্লান্ত হয়ে যায়। কেউ 2 রাকাত পড়ে টান দিল, কেউ 4 রাকাত পড়ে টান দিল, আর কেউ পড়লই না, ফরজ পড়ে টান দিল, কেউ ফরজই পড়ে না, তো আর এই সুন্নত কি আর পড়বে? এই হচ্ছে মানুষের চরিত্র। এই জন্যই ফেরেশতা মালায়েকা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় নিষেধ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, কেন সৃষ্টি করবেন এদেরকে, এরা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। তো তাদের কথাতে অনেকটাই এই দিকগুলি রয়েছে, যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চাইতে অধিক জ্ঞানী। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না। ভালো দিকও রয়েছে, অল্প কিছু লোক হইলেও তুলনামূলক, আর যদি তুলনা করে দেখা যায় তো অল্প সংখ্যক মানুষ রয়েছে, আদম সন্তান রয়েছে, যারা সত্যিকারের কথা প্রমাণ করে দিয়েছে যে আদম সন্তান বা আদমকে সৃষ্টি করার প্রয়োজন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদম সৃষ্টিতে অবশ্যই হিকমত রয়েছে, কিন্তু ফেরেশতাদের কথাও একেবারে ফেলে দেওয়ার নাই। দেখেন অধিকাংশ আজকাল মানুষের অবস্থা, অধিকাংশ মুসলিমদের অবস্থা দেখেন।
ফেরেশতারা মালায়েকা ওয়ালা ইস্তাহসিরুন, এরা কখনো ক্লান্ত হয় না আল্লাহ পাকের ইবাদত করে, সব সময় ইবাদত করেও ক্লান্ত হয় না। ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহার, আর রাত দিন 24 ঘন্টা সব সময়, রাত দিন মানে সব সময় সর্বদা আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করতে থাকে, তাসবিহ করতে থাকে, আল্লাহ পাকের গুণগান করতে থাকে। লা ইয়াফতুরুন, তারা কখনো শিথিল হয় না, কখনো তাতে অলস হয়ে যায় না, অলস হয়ে যায় না। আজকাল যারা দিনদার বলছেন, 5 ওয়াক্ত নামাজি, ধার্মিক বলছেন, দিনের দাওয়াতের কাজ করে, তারাও মাঝে মাঝে 2-4 দিন করলো অলস হয়ে গেল। মাশাআল্লাহ 6 মাস 1 বছর তো খুব নিয়মিত ইসলামিক সেন্টারে আসলো, শিখলো, আর তারপরে দেখা যায় খুঁজেই পাওয়া যায় না, ভাই কোথায়, ব্যস্ত ব্যস্ত অনেক কাজ, ব্যস্ত। আর না হইলে হ্যাঁ 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 একটু গাফিলিত হয়ে গেছে, মুখে জবানে তো খুব সুন্দর, গাফিলিত হয়ে গেছে, আসবো আসবো আসছি। সুবহানাল্লাহ। আর ফেরেশতা মালায়েকা লা ইয়াফতুরুন, কখনো তাদের মধ্যে শিথিলতা নেই, গাফিলতি নেই, অবহেলা তো নেই, অলস হন না তারা। লা ইয়াফতুরুন, আল্লাহ পাক রব্বুল তাদের এই গুণগুলি কোরআনে কারীমে বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমে এই ফেরেশতাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আরো বলেছে লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম, আল্লাহ পাকের যা নির্দেশ হয় তাতে কোন রকমের নাফরমানি করেন না তারা। ওয়াফআলুনা মা ইউমারুন, আর যার আদেশ হয়, যার জন্য তার আদিষ্ট হয় তা করে ফেলে, সাথে সাথে করে ফেলে। আল্লাহ পাকের আদেশ হলেই প্রস্তুত হয়ে রয়েছে কখন কোন কালে ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুঁক দিতে হবে। কিন্তু যেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামের হাতেও সিংহা ধরিয়ে দিয়েছেন, হ্যাঁ সুবহানাল্লাহ, হাজার হাজার বছর চলে যাচ্ছে, ওই ধরে প্রস্তুত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, প্রস্তুত হয়ে রয়েছে, রেডি হয়ে রয়েছে যে কখন যে হুকুম হয়ে যায় আল্লাহ পাকের। আর হুকুম হলে যাতে করে এক মুহূর্তের জন্য বিলম্ব না হয়, সাথে সাথে সিংহায় ফুঁক দিতে পারে, রেডি হয়ে রয়েছে। এ হচ্ছে আল্লাহ পাকের ইবাদত। আমিত্তাখাযু আলিহাতাম মিনাল আরদি হুম ইউনশিরুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিকদের সম্পর্কে বলছেন যে নাকি তারা এমন মাবুদ, উপাস্য গ্রহণ করেছে। আলেহা এলাহনের বহু বচন, এলাহ মানে এক মাবুদ, আর আলেহা হচ্ছে অনেক মাবুদ, অনেক উপাস্য। তো তারা কি অনেক উপাস্য গ্রহণ করেছে মিনাল আরজে, পৃথিবী থেকে, আল্লাহকে বাদ দিয়ে। এলাহ, এলাহ মানে মাবুদ যার উপাসনা করা হয়, হক হইতে পারে বাতিল হইতে পারে। এলাহুল হক আল্লাহ পাক রব্বুল আলামিন, বার হক সত্য মাবুদ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। বাকি যত কিছুর ইবাদত হচ্ছে বা যে কারো ইবাদত হচ্ছে, কিছু হোক, আংশিক হোক অথবা অনেক অনেক হোক, তারা হচ্ছে সব বাতিল। সে সৎ হোক আর অসৎ হোক, অনেক মাবুদ রয়েছে মানে যাদের উপাসনা হচ্ছে ওরা সৎ লোক ছিল, কিন্তু তারপরও তাদের ইবাদত হচ্ছে বাতিল, তারা হচ্ছে বাতিল মাবুদ। কবর মাজার পূজা হচ্ছে, ওই লোকগুলি নেক লোক হয়তো ছিল, হ্যাঁ নেক লোক ছিল, তারা আলেম ওলামা ছিল, তারা পরেজগার লোক ছিল, তাদের পূজা হচ্ছে। সেই লোকগুলি নেক হওয়া সত্ত্বেও তাদের যে পূজা, তাদের কবর পাকা করা, তাদের কবর গম্বুজ করা, আর তাদের কবরে চাদর চড়ানো, ফুল চড়ানো, আর তাদের কবরে তোয়াফ করা, আর সেখানে গিয়ে অরস লাগানো, আর সেখানে গিয়ে ছেলে মেয়ে চাওয়া, রোগের আরোগ্য চাওয়া, আর এই আশা রাখা যে সেখানে গেলে খালি হাতে ফিরে আসে না, মানুষের মনস্কামনা পূরণ হয়, এসব হচ্ছে বাতিল। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, শুনে রাখো যে আল্লাহ হচ্ছেন হক, সত্য মাবুদ। ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি, আল্লাহকে বাদ দিয়ে সে যেসবকে মানুষরা ডেকে থাকে, যেসবের ইবাদত উপাসনা করে থাকে, সেগুলি হচ্ছে বাতিল। তারা সৎ হোক অথবা অসৎ হোক, বাতিল তাদের ইবাদত। তাদেরকেও আল্লাহ পাক আসামি করে কিয়ামতের দিন নিয়ে আসবেন, আর জিজ্ঞেস করবেন যে আনতা কুলতা লিন্নাস। এটা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন। তো ঈসা আলাইহিস সালাম কেউ যদি সেই দিন কিয়ামতে জিজ্ঞাসা হয়, তো আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞেস হবে না? হ্যাঁ, শাহজালালকে জিজ্ঞাসা হবে না? চিশতিকে জিজ্ঞাসা হবে না? আনতা কুলতা লিন্নাস, সূরা মায়েদা শেষ রুকু পড়ে দেখবেন। তুমি কি এই খ্রিস্টানদেরকে বলেছিলে, এই মানুষদেরকে, মুশরিকদেরকে বলেছিলে ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনা মিন দুনিল্লাহ, আমাকে আর আমার মাকে আল্লাহকে বাদ দিয়ে ইলাহ বানিয়ে নিও, মাবুদ বানিয়ে নিও, উপাসনা করিও। খ্রিস্টানরা মরিয়মের পূজা করে, মরিয়মকে ইলাহ বানিয়েছে, আল্লাহর স্ত্রী হিসাবে তারা ধারণ করেছে, আর আল্লাহর পুত্র হিসাবে মাবুদ বানিয়েছে ঈসা আলাইহিস সালামকে।
আর মুসলিমদের ওই রকমই গুমরা, খ্রিস্টানদের মতো গুমরারা জিলানি, চিশতিকে, শাহজালালকে, অমককে, তমককে, এই পাকা কবরওয়ালাদেরকে মাবুদ বানিয়েছে। আল্লাহ কি কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন না? ঈসা আলাইহিস সালাম রাসূলুল্লাহ সত্ত্বেও, তার উপর ইনজিল নাযিল হওয়া সত্ত্বেও যদি তাকে সেই দিন জবাবদিহি করতে হয়, তাহলে যেসবকে ওলি আউলিয়া বলছেন তাদের উপর কোনো কিতাবও নাযিল হয়নি, তাদের কোনো কলেমাও নাযিল হয়নি, হ্যাঁ, তাদের নামে কোনো কলেমা আছে নাকি? হ্যাঁ, তো তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন না আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি, তুমি কি এই মুরিদানকে বলেছিলে, এই দেশের এই ভণ্ডদেরকে, গুমরাদেরকে বলেছিলে যে আমাকে মাবুদ বানিয়ে নিও? কালা সুবহানাকা, সেই দিন বলবে আল্লাহ তুমি পাক পবিত্র, তোমার তাসবিহ করি, তুমি সমস্ত শরিক থেকে, ত্রুটি থেকে পাক, তোমার শরিক লাগে না, তোমার অংশীদার লাগে না, তোমার কোন পার্টনার লাগে না, তোমার সাহায্যকারী লাগে না, তুমি এক ও একক। মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, এটা হইতেই পারে না যে এমন কথা বলবো যেটা আমার হক না, আমার অধিকার নাই। ন্যায্য কথা ছাড়া অন্যায় কথা আমরা বলতেই পারি না। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, আল্লাহ যদি আমি এইরকম কথা বলে থাকি যে আমার পূজা করিও, আমার কবর পাকা করিও, আর আমাকে সেজদা করিও, ফাকাদ আলিমতা, তুমি জানছো আল্লাহ আমি কি বলেছি এরকম কথা? কখনো বলিনি। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি, আল্লাহ আমার মনে কি আছে তুমি জানছো। ওয়ালা আ'লামু মা ফি নাফসিক, আল্লাহ তুমি কেন আমাকে এরকম জিজ্ঞেস করছো, তুমি কি উদ্দেশ্য নিয়ে জিজ্ঞেস? আমি জানি না যে আল্লাহ আমি তো মুজরিম নই, আমি তো অপরাধী চোর নই, আমি তো আর শিরক করতে বলিনি। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, লম্বা এই বিষয়টি আলোচনা রয়েছে। তো চিন্তা করুন যে তাদেরকে কিয়ামতে জিজ্ঞেস করা হবে, আর সম্পর্ক ছেদের ঘোষণা করিবে। ওয়াইযা হুশিরান নাসু কানু লাহুম আদা, এই জিলানি, চিশতি, এই পাকা কবরওয়ালারা যদি তারা নেক লোক থেকে থাকে, না সত্যিকারের নেক লোক ইনশাআল্লাহ, তাহলে তারা সেই দিন এই মুরিদানদের, কবর পূজারীদের শত্রু হয়ে যাবে। কানু লাহুম আদা ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন, আর এই যে পূজা হয়েছিল তা অস্বীকার করবে, কখনো মেনে নেবে না, অস্বীকার করবে যে আমরা এদের সাথে সম্পর্ক ছেদ করছি, এরকম কোন নির্দেশ, ইশারা, ইঙ্গিত আমরা করিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন যে আমি তাখাযু আলিহাতাম মিনাল আরদ, এই মুশরিক লোকেরা কি এই জমিন থেকে অনেক দেবদেবী, বা শুধু দেবদেবীকে আলেহা বলে না, যারই পূজা হয়েছে হচ্ছে আলেহা, উপাস্য সাব্যস্ত করেছে, হুমিয়ন শেরুন, এরা কি তাদেরকে পুনর্জীবিত করবে? হুমিয়ন শেরুন, আনসারায়ুন শেরো মানে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, কবরে সব ছিল আর সরে গলে পচে গিয়েছিল, হাড় হাড্ডিতে পরিণত হয়েছিল, এমনকি হাড্ডিও দীর্ঘদিন তার কারণে নিশ্চিহ্ন হয়ে গেছিল। ইউনশেরুন, কে এদেরকে কবর থেকে, মাটি থেকে উঠাবে আর হাসরের মাঠে একত্রিত করবে? আল্লাহ ছাড়া কোনো শক্তি আছে? এ জিলানি, চিশতি করবে, নাকি ঈসা আলাইহিস সালাম করবেন, না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন? কেউ করবে না। কে করবে? একমাত্র আল্লাহ। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যদি এই আসমান জমিনে আর অন্য অন্য উপাস্য এলাহ, মাবুদ থাকতো, আল্লাহ বলছেন লা ফাসাদাতা, তাহলে অবশ্যই এই দুটো ধ্বংস হয়ে যেত। লা ফাসাদাতা, তাসনিয়া দ্বিবচনের সেগা, লা ফাসাদাতা, আসমান জমিন তাহলে ধ্বংস হয়ে যেত, আসমান জমিনে বিপর্যয় নেমে আসতো। ফাসাদ মানে বিপর্যয়, আসমান জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। যেমন কোন দেশে যুদ্ধ বাঁধলে সেখানে কি বিপর্যয় নেমে আসে। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নামলে বিলকিস আর সুলাইমান আলাইহিস সালামের ঘটনায় বলছেন, বিলকিসের ভাষায় যে দেখো, শাসক গোষ্ঠী যদি হানা দেওয়ার জন্য, যুদ্ধ করার জন্য কোনো দেশে নেমে আসে, আফসাদুহা, তাহলে সেই দেশের অবস্থা খারাপ করে দেয়, সেই দেশে বিপর্যয় সৃষ্টি করে ফেলে, সেই দেশকে ধ্বংস করে ফেলে, কিছু রাখে না, কিছু রাখে না, ভালো মন্দ, সৎ অসৎ সবাই ক্ষতিগ্রস্ত হয়। তো যদি এই আসমান জমিনে এক আল্লাহর জায়গায় দুই থাকতো, তিন থাকতো, চার থাকতো, একাধিক যদি থাকতো, লাফাসাদাত, আসমান জমিন ধ্বংস হয়ে যেত। কোনো একদিন তো যুদ্ধ লাগতো, কতদিন কম্প্রোমাইজ করে থাকে, 10 বছর 5 বছর চলে না, এক দেশের আরেক দেশের সাথে যুদ্ধ লেগে আছে, বিশ্বযুদ্ধ হয়ে গেল কত, তারপরে আরো কত যুদ্ধ, কত যে যুদ্ধ লেগে আছে। চিন্তা করুন তো দেখি, তো আসমান জমিনে এলাহাদের মধ্যে যুদ্ধ লাগতো না, দ্বন্দ্ব লাগতো না, দ্বন্দ্ব সৃষ্টি হইতো না? তখন যেমন ভাইয়ে ভাই হয়, ভাইয়ে ভাই অনেকদিন ধরে একসাথে থাকলেন, কত যে মহব্বত আর কত যে ভালোবাসা। ছোট ভাইদেরকে দেখেছেন যখন আপনার সামনে মানুষ, কখন আপনি কল্পনা করেন এই ভাইদের থেকে আমি কোনোদিন আলাদা ঘরে চলে যাব,
আলাদা হয়ে যাব। আর এটা কল্পনাও করেননি, আলাদা যদিও হয়তো সবাই হতে পারে, কিন্তু সম্পর্ক ছেদ হয়ে যাবে, শত্রু হয়ে যাবে, অথবা তার সাথে মনোমালিন্য হয়ে যাবে, তার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, এই কথা কখনো কল্পনাতে আসেনি। বাল্য জীবনে কারো এসছে এরকম? কখনো কল্পনা আসেনি। কিন্তু এমন একটা সময় আসলো যে না, হয়তো খুব বেশি হলে যতদিন বিবাহ শাদী হয়নি বা 2-4টা ছেলে মেয়ে হয়নি, ততদিন পর্যন্ত একসাথে থাকার চেষ্টা করলেন, কিন্তু না, হচ্ছে না। ছেলে মেয়ের সমস্যা নিয়ে, স্ত্রীর সমস্যা নিয়ে, এই খাওয়া দাওয়ার সমস্যা নিয়ে, কাপড় চোপড়ের সমস্যা নিয়ে, এই ব্যবসা বাণিজ্য টাকা পয়সার সমস্যা নিয়ে, বড় বড় পয়সাওয়ালাদের ঘরে এমন দ্বন্দ্ব সৃষ্টি হলো, কেউ কাউকে আর বরদাস্ত করতে পারে না। যা তোর সাথে থাকবো না, তোর ঘরে থাকবো না, সব ছেড়ে ছুড়ে চললাম, আলাদা বাড়ি করলাম। বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে না? হচ্ছে না। পৃথক আলাদা আলাদা হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ পাক তাই বলেছেন এখানে, লা ফাসাদাতা। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদ, আল্লাহ পাক কোনো সন্তানও গ্রহণ করেনি। ওমা কানা মাআহু মিন ইলাহ, আর আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ উপাস্য নেই, একটাও কেউ শরীক নেই। যদি থাকতো ইযাল্লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক, যদি একাধিক আল্লাহ বা ইলাহ মাবুদ থাকতো আর ওইরকম ক্ষমতা থাকতো, তাহলে লড়াই হইতো। তারপরে যদি দেখতো কেউ কাউকে পারে না, তাহলে কি করতো? সব ভাগযোগ করে নিয়ে চলে যেত না? কেউ জমিন ভাগে নিত, কেউ এশিয়া ভাগে নিত, কেউ ইউরোপ ভাগে নিয়ে নিত, কেউ আমেরিকা ভাগে নিয়ে নিত, কেউ অস্ট্রেলিয়া মহাদেশ কেউ ভাগে নিয়ে নিত না, ভাগ হয়ে যেত। তাহলে হ্যাঁ, কেউ বলছে আমি ভারত মহাসাগর নিলাম, তুমি আটলান্টিক নিয়ে নাও, ও প্রশান্ত নিয়ে নিল, সব ভাগ করে নিত। তাহলে পাহাড় পর্বত ভাগ হয়ে যেত, সব ভাগযোগ হয়ে যেত। এজাল্লা জাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক, আমি এটা সৃষ্টি করেছি, তোমাকে দেব না, আমি নিয়ে চললাম। ওয়ালা আলা বাযহুম আলা বায। আর যদি ভাগযোগ কোনো কম্প্রোমাইজে না আসতে পারতো, কি হইতো? তাহলে একজন আরেকজনকে দমন করার চেষ্টা করতো, আর আরেকজনের উপরে চড়াও করে ওকে তাড়িয়ে দিত, ধ্বংস করে মেরে দিত, আর দিয়ে একা এলা হয়ে যেত। কোনটা হয়েছে? হয়েছে কিছু? যখন হয়নি, তাহলে বোঝা গেল যে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় তৃতীয় কেউ নেই। আল্লাহ পাকের জাতে সত্তাতেও কোনো শরিক নেই, আল্লাহর কাজগুলিতেও কেউ শরিক নেই, আল্লাহ পাকের ইবাদত, রুকু, সিজদা, কুরবানি, জবাই কিছুতে শরিক নেই, দোয়া কোনো কিছুতে শরিক নেই, রোগের আরোগ্য আর ছেলে মেয়ে দেওয়া কোনো কিছুতে শরিক নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন ফাসুবহানাল্লাহি রব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করো, ফাসুবহানাল্লাহ বা সাব্বিহ সুবহানাল্লাহ। অথবা আমি বান্দাকে আল্লাহ শিখাচ্ছেন যে বান্দা বলো আমি আল্লাহর আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহর তাসবিহ করছি, সুবহানাল্লাহ। আল্লাহ পাক পাক পবিত্র, রব্বিল আরশ, যিনি আরশের অধিপতি, আরশের মালিক, আল্লাহ পাকের আরশ রয়েছে। আম্মা ইয়াসিফুন, তিনি হচ্ছেন পাক পবিত্র কি থেকে? আম্মা ইয়াসিফুন, যেসব কথা এরা আল্লাহ সম্পর্কে, আল্লাহ পাকের তৌহিদ সম্পর্কে, আল্লাহ পাকের দ্বীন সম্পর্কে ভুল কথা বলে থাকে, ভ্রান্ত কথা বলে, তার থেকে আল্লাহ পাক পাক পবিত্র। আম্মা ইয়াসিফুন মানে যা তারা বর্ণনা করে থাকে, যা বিবরণ পেশ করে থাকে যে আল্লাহর শরীক আছে, আল্লাহ পাক দায়িত্ব ভাগ করে দিয়েছেন মন্ত্রী মিনিস্টারদের মতো। এক দেশে যেমন আছে প্রধানমন্ত্রী, বিভিন্ন দফতর ভাগ করে দিয়েছেন, এইরকম এর 5 ভাই আছেন, দফতর ভাগ করে দিয়েছে, তুই এটা ব্যবসার হিসাব কিতাব রাখ, তুই জমি জায়গার হিসাব কিতাব রাখ, আর তুই বাড়ির একটু কেনাকাটা কর, বিভিন্ন ভাগ করে দিয়েছেন। তো এইরকম নয় আল্লাহর ক্ষেত্রে। সুবহানাল্লাহ, যেসব কথা আল্লাহ এরা মুশরিকরা বয়ান করে থাকে আল্লাহ সম্পর্কে, সেসব থেকে আল্লাহ পাক পাক পবিত্রতার পবিত্রতা ঘোষণা করছি, বা বান্দা তোমরা পবিত্রতা ঘোষণা করো। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের যে গুণাবলী, তার একটি হচ্ছে যে আল্লাহকে জিজ্ঞাসা করার মতো কোনো শক্তি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেউ জিজ্ঞাসা করবে যে আল্লাহ এটা কেন করলেন, এই অধিকার কারো নেই। এই অধিকার কে দিল? আপনার কোনো ক্ষমতা আছে যে আপনি কিছু করে দিয়েছেন? ভাই, আপনার বাড়িতে গিয়ে আপনি কি করছেন না করছেন, কি খাচ্ছেন না খাচ্ছেন, আমার জিজ্ঞাসা করার অধিকার আছে? আর আপনার বাড়িতে আমার ভাগ আছে না, কোনো অবদান আছে না, কোনো দাবি আছে যে আপনাকে আমি জিজ্ঞেস করবো যে আজকে এটা কেন খাবে, আজকে এটা কেন করবে, আর এইরকম কেন বাড়ি করবে, এইরকম কেন করবে না, হ্যাঁ কেন বিদেশ যাবে, কেন যাবে না, আমার জিজ্ঞাসা করবার অধিকার নেই, তাই না? বাইরের লোক। কিন্তু আপনার ভাই যারা আপনার শরীক আছে, হ্যাঁ তাদের অধিকার থাকতে পারে, তাদের অধিকার থাকতে পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের যেখানে সৃষ্টিতে, কাজে, গুণে, সিফাতে, আল্লাহ পাকের রুবুবিয়তে, আল্লাহ পাকের ইবাদতে কোনো ক্ষেত্রে যখন শরীক নেই, তো আল্লাহকে জিজ্ঞাসা করার অধিকার কার? যে আল্লাহ আজকে কেন বৃষ্টি, আজকে কেন বাতাস, আজকে কেন গরম,
আজকে কেন ঠান্ডা, এই সময় শীত কেন এত বেশি, হ্যাঁ কেন ঝড় হইলো, কারো জিজ্ঞাসা করার অধিকার নেই, কারো জিজ্ঞাসা করার অধিকার নেই। দুনিয়াতেও জিজ্ঞাসা করার অধিকার নেই, আর হাসরের মাঠেও কারো জিজ্ঞাসা করার অধিকার নেই। আল্লাহ তুমি 5 ওয়াক্তই কেন ফরজ করলে, 3 কেন হইলো না, 10 কেন হইলো না, হ্যাঁ শুধু রমজানের রোজা এতটি কেন হইলো, জাকাতে 2.5% কেন হইলো, আর এগুলিতে কেন জাকাত হলো, ওইটাতে কেন হইলো না, ইত্যাদি ইত্যাদি। কারো জিজ্ঞাসা করার কোনো অধিকার নেই। আল্লাহ পাকের কাজের ক্ষেত্রে হোক অথবা আল্লাহ পাকের বিধানের ক্ষেত্রে হোক, লা ইউসআলু আম্মা ইয়াফআলু, আল্লাহ যা করছেন করেছেন অথবা করবেন তাতে তাকে জিজ্ঞাসা করার কেউ অধিকার রাখে না, তিনি জিজ্ঞাসিত হবেন না। ওয়াহুম ইউসআলুন, পক্ষান্তরে আল্লাহর সৃষ্টিকে জিজ্ঞাসা করা হবে, তাদেরকে জিজ্ঞেস করা হবে, আপনাকে জিজ্ঞেস করা হবে। কারণ আপনি এবং আপনার কাছে যা আছে তা কার? আল্লাহর। তো তার অধিকার আছে। আমি তোমার প্রাণ দিয়েছি, তোমাকে জিজ্ঞাসা অধিকার রাখি তুমি কেন তোমার প্রাণ নষ্ট করলে, আত্মহত্যা কেন করলে। আত্মহত্যা করা তোমার অধিকার নেই, আমি দিয়েছি তোমাকে, আমানত দিচ্ছি, কেন তুমি আত্মহত্যা করলে? তোমাকে আমি ব্রেন বুদ্ধি দিয়েছি, হ্যাঁ স্মৃতিশক্তি দিয়েছি, হ্যাঁ বোধ শক্তি দিয়েছি, তুমি কেন মদ খেলে? আল্লাহর জিজ্ঞাসা করার অধিকার আছে, কেন মদ খেলে তুমি? এইভাবে যে কোনো ক্ষেত্রে তোমাকে ধন সম্পদ দিয়েছি, কেন তুমি হারামে ব্যয় করলে, অন্যায়ের কাজে ব্যয় করলে? তোমার গায়ে শরীরে ক্ষমতা দিয়েছি, কেন জুলম অত্যাচার করলে? আল্লাহ জিজ্ঞাসা করার অধিকার আছে। ওহুম ইউসআলুন, আল্লাহ পাকের যুক্তিসঙ্গত অধিকার আছে। আমি নয় যে এইরকম যে একটা হুকুম হয়ে গেল বাস, না, বরং প্রত্যেকটি কথায় যুক্তি রয়েছে। আল্লাহ পাক যেহেতু আমাদেরকে সবকিছুই দিয়েছেন, সুতরাং সবকিছু যখন তার মালিকানাধীন, তার মালিকানা সম্পর্কে জিজ্ঞাসা করার অধিকার আছে। আমার জমিতে আমি জিজ্ঞাসা করতে পারি, হ্যাঁ যদি কাউকে চাষাবাদ করার জন্য দিই, যে তুমি কেন ধান করবে, পাট কেন করবে না, হ্যাঁ তুমি এই ফসল কেন করবে, ওই ফসল কেন করবে না, জিজ্ঞাসা করার অধিকার আছে। এতেই যদি জিজ্ঞাসা করার অধিকার হয়, অথচ জমিনটা আসলে আমার না, ইন্নাল আরদা লিল্লাহ, কিন্তু আল্লাহ পাকের জমিন সত্যিকার অর্থে, তাতে যদি আপনার জিজ্ঞাসা করার অধিকার থাকে যে আমার জমি বলছেন, হ্যাঁ আমার ব্যবসা, কি করব না করবে সেটা আমার বিষয়, তুমি কেন এখানে দালালি করবে, তাহলে আল্লাহ পাকের জিজ্ঞাসা করার অধিকার রয়েছে বান্দাকে। পক্ষান্তরে আল্লাহ পাককে জিজ্ঞাসা করার অধিকার কারো নেই। আমিত্তাখাযু মিন দুনিহি আলিহা, নাকি তারা আল্লাহকে বাদ দিয়ে অনেক ইলাহ মাবুদ সাব্যস্ত করেছে। আর এটা কি কোন যুগে ছিল? এর দলিল প্রমাণ নিয়ে এসো। যে আদম আলাইহিস সালামের যুগে হিন্দু ধর্ম ছিল। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেন তখন খ্রিস্টান ধর্ম ছিল, তৃত্ববাদ ছিল, তাসলিস তৃত্ববাদ ছিল। হ্যাঁ, আদম আলাইহিস সালামের যুগে এই রকমের আকীদা ছিল যে আল্লাহর পুত্র হয়, ওজায়ের ঈসা আল্লাহর পুত্র হয়, এইরকম কোন ধারণা ছিল? হ্যাঁ, কবর মাজার পূজা ছিল কোন ধর্মে? মানব জাতির ইতিহাসে আল্লাহ পাক কোন কিতাবে কবর মাজার পূজা নাজিল করেছেন? নিয়ে আসো। আল্লাহ পাক বলেন, কুল হে নবী, এদেরকে জানিয়ে দাও, মুশরিকদেরকে ঘোষণা করে দাও, হ্যাঁ তুবুর হা না কুম, তোমাদের দলিল প্রমাণ নিয়ে আসো, দলিল প্রমাণ নিয়ে আসো। তোমাদের দলিল প্রমাণ আছে যে শিরকের ধর্ম কখন আল্লাহ নাজিল করেছেন, কখন আল্লাহ পাক নাজিল করেননি। মানব জাতিকে আল্লাহ তৌহিদ নিয়ে পাঠিয়েছেন, আল্লাহর একত্ব নিয়ে পাঠিয়েছেন। আর মানব জাতি আল্লাহর আসমানি সিলেবাস বিধান মানবে, আসমানি সিলেবাস শুধু রাসূলের মাধ্যমে আসবে, আর কোন মুরব্বি হুজুর কিবলা আর ইমামের মাধ্যমে নয়, রাসূলের মাধ্যমে আসবে। এই জন্য কালেমাতে দুটো অংশ রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত দেওয়া, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী তৌহিদের শাহাদাত দেওয়া, আর শাহাদাত দেওয়া রিসালাতের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল এসেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর যখন মূসা আলাইহিস সালাম ছিল, মূসা আলাইহিস সালামের রিসালাতের সাক্ষ্য প্রদান ছিল। যখন ঈসা আলাইহিস সালামের যুগ ছিল, তখন ঈসা আলাইহিস সালামের রিসালাতের সাক্ষ্য প্রদান ছিল। তখনকার যুগে ওই নবীদের মাধ্যমে আল্লাহ পাকের বিধান জানতে হবে, এছাড়া আর কোনো মাধ্যম নেই। স্বপ্ন যোগে জেনে নেবেন, আর আল্লাহ পাক সরাসরি কারোর সাথে কথা বলবেন, কাশফ হয়ে যাবে, এলাম হয়ে যাবে। এগুলি ভণ্ডামি ধর্মের নামে, এগুলি হচ্ছে ভণ্ডামি ধর্মের নাম। এইরকম কোনো রাস্তা আল্লাহ পাকের আসমানি সিলেবাস আর জান্নাতে যাওয়ার জন্য কোনো কাজকর্ম আমল জানার আর কোনো সূত্র নেই। কোরআন এবং হাদিস যা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ওহী হিসাবে, আল্লাহ পাক বলছেন যে ওদেরকে বলো যে দলিল নিয়ে আসুক, যে আল্লাহ ছাড়া যদি কেউ আল্লাহর শরীক থাকে অন্য, তাহলে এর দলিল পেশ করুক। হাদা যিকরু মান মাইয়া, এই হচ্ছে উপদেশ ওই সব লোকদের যারা আমার সাথে রয়েছে।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাযা যিকরু মান মাইয়া, এই হচ্ছে জিকির উপদেশ আমার সাথী সঙ্গীদের। মান মাইয়া, আমার সাথে যারা আছে মানে সাথী সঙ্গী, সাথী সঙ্গী আমার সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী আর আশারে মুবাশশির আরো যে সাহাবীরা রয়েছে, সাহাবিয়াত রয়েছে, এদের উপদেশ, এটাই হচ্ছে সৎ লোকদের উপদেশ। ওয়া যিকরু মান কাবলি, আর আমার পূর্বে যেসব নবী রাসূল এসেছিলেন তাদেরও উপদেশ এটাই যে আল্লাহর সাথে কোনো শরীক নেই, এক আল্লাহই হচ্ছেন তার জাতে, সিফাতে, তার কাজে, তার ইবাদত বন্দেগীতে মাবুদ তিনি। বাল আকসারুহুম লা ইয়ালামুন আল হক, বরং তাদের অধিকাংশ লোক সত্যকে জানে না। অধিকাংশ লোক সত্য সম্পর্কে জাহেল, অজ্ঞ। অধিকাংশ গুমরাহির পিছনে কারণ হচ্ছে অজ্ঞতা, না জেনে ভুল করা। জনসাধারণের সংখ্যা বেশি, তাই না? সব সমাজে সাধারণ লোকের সংখ্যা বেশি। সাধারণ লোক দিন থেকে অজ্ঞ থেকেছে, যার ফলে বিভ্রান্ত হয়েছে, শিরক বিদআতে লিপ্ত হয়েছে, ভুল পথে চলেছে। আর অল্প কিছু লোক যে পড়াশোনা আছে, ভুল পড়েছে, বিদাতি পড়া পড়েছে, শিরকি পড়া পড়েছে, এই বিদাতি মোল্লা সমাজ। এরা কোরআন এবং হাদিস তাদের কাছে জানা থাকলেও প্রত্যেকটার ক্ষেত্রে অন্তর বাঁকা। ফাম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, অন্তরে বক্রতা, তখন যেখানে অস্পষ্ট, অস্পষ্টর পিছনে ছুটি, স্পষ্টকে বাদ দিয়ে, মুহকামকে বাদ দিয়ে মুতাশাবিহাতের পিছনে ছুটি, স্পষ্ট স্পষ্ট দলিল প্রমাণ আয়াতকে উপেক্ষা করে ছেড়ে দেয়, আর যেখানে সংশয় আছে সেখানে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে অধিকাংশ লোক হককে জানে না। সত্যকে যদি জানতো তাহলে তারা সত্য গ্রহণ করত। সত্য গ্রহণে বাধা, আমার একটা বক্তব্য আছে, বেশ কয়েকটা বাধা সেখানে উল্লেখ করেছি। এই বাধাগুলি থেকে যেই ব্যক্তি মুক্ত হইতে পারবে সে সত্যকে পেয়ে যাবে, হককে পেয়ে যাবে, আল্লাহ পাকের সত্য দিনকে পেয়ে যাবে, কোরআন এবং হাদিসের রাস্তা পেয়ে যাবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন যে সত্য, এই সত্য গ্রহণে বিভিন্ন রকমের বাধার মধ্যে সবচেয়ে বড় বাধা হচ্ছে অজ্ঞতার বাধা। এই অজ্ঞতা দূর করা ফরজ। এই জনসাধারণকে যদি এই বিদাতি মোল্লারা যদি বিভ্রান্ত না করত, তাহলে জনসাধারণ সহজে কবুল করে নিত। কারণ এদের সামনে বাধা শুধু অজ্ঞতা, জানে না এই কথাটি বাধা, জেনে নিলে কবুল করে নিত। এই জন্য বিদাতি মোল্লাদেরকে যদি সমাজ থেকে সরিয়ে দিতে পারেন, হ্যাঁ, ওদের পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিতে পারেন, আর সমাজে না দাঁড়াতে পারে, আপনার মসজিদে না দাঁড়াতে পারে, আপনার মাদ্রাসায় না দাঁড়াতে পারে, আপনার সমাজে নেতৃত্ব না দিতে পারে, বিদাতি সমাজ তো দেখবেন সত্য দিন খুব সহজে পাওয়া যাবে। জনসাধারণ এলেম শিখবে, বাংলা ভাষায় আলহামদুলিল্লাহ আজকাল কোরআন হাদিসের তরজমা তাফসীর হয়ে গেছে, ব্যাখ্যা হয়ে গেছে, আর সহিহ আকীদার কিতাব আর ক্যাসেট, সিডি ইত্যাদি আর ইন্টারনেটের মাধ্যমে, প্রচার মাধ্যমের মাধ্যমে পাওয়া যাচ্ছে। খুব সহজে যে হালত, অজ্ঞতা দূর হয়ে যাবে আর সব লোক দিনের দিকে ফিরে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিদাতি আলেম সমাজের অনিষ্ট থেকে মুসলিম উম্মাতকে যেন বাঁচার তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক বলছেন ফাহুম মুরিজুন, যখন সত্যকে জানে না যার ফলে তারা মুখ ফিরিয়ে নেয়। সত্যকে জানে না যার ফলে মুখ ফিরায়, যখন জানতে পারবে তখন সাদরে গ্রহণ করবে। এই কথা আপনি হাড়ে হাড়ে টের পাবেন। যেই ব্যক্তি শিরক বিদআতে লিপ্ত ছিল, যতদিন শিরক বিদআতে লিপ্ত ছিল, এত কট্টর ছিল, শুনবই না ওদের কথা, আরে পড়বই না ওদের কিতাব, পড়লে আর শুনলে ওর তাসির আছে, শোনাই যাবে না। কিন্তু যখন অজ্ঞতা দূর হয়ে গেল, কোরআন এবং হাদিসের কথা কানে পৌঁছে গেছে, একটু পড়তে লাগলো, একটু শুনতে লাগলো, কথা তো ঠিক রে, কথা তো আল্লাহ এবং রসুলের কথায়, হাদিসেরই কথা বলছে, আর দলিল প্রমাণ দিয়ে আয়াত, হাদিস, সহিহ না জয়ীফ সবকিছু দিয়ে বলছে, দলিল ছাড়া তো কথা বলে না। অজ্ঞতা দূর হতেই তখন এমন ভাবে ঝাঁপিয়ে পড়ছে যে একেবারে পাগল সত্য কবুল করার জন্য এবং সত্যকে জানার জন্য। তো মানুষ মুখ কখন ফিরায়? যখন অজ্ঞ থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের অজ্ঞতা দূর করে দেন এবং আমাদেরকে কোরআন এবং হাদিসের যেন সত্য জ্ঞান দান করেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের দিকে যেন আমাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেন, মা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ইল্লা নূহি ইলাইহি, হে নবী তোমার পূর্বে যত রাসূল আমি প্রেরণ করেছি, ইল্লা নূহি ইলাইহি তাদের সকলকে আমি ওহী করেছি। ভাব অর্থ করলাম, আসলে শাব্দিক অর্থ আমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূল, হে নবী তোমার পূর্বে এমন কোন রাসূল পাঠাইনি, ইল্লা, হ্যাঁ যাকেই পাঠিয়েছি তাকে ওহী করেছি। হ্যাঁ, যাকে পাঠিয়েছি কি করেছি? নূহি ইলাইহি ওহী করেছি। তাহলে রাসূলকে আল্লাহ ওহী করেছেন, আর কি ওহী করেছেন? যেটা প্রথম ওহী, যেটা মৌলিক বিষয়,
যেটা আসল বিষয় সেটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনা, যে আমি ছাড়া আর কেউ সত্য মাবুদ নেই। কে ওহী করেছেন? আল্লাহ। আল্লাহ ওহী করেছেন লা ইলাহা ইল্লা আনা, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ এটা সমস্ত নবী রাসূলকে আল্লাহ ওহী করেছেন। আর এটা হচ্ছে সমস্ত আকীদা, ইবাদত, আখলাকের মৌলিক বিষয়। প্রথম আল্লাহ পাক সমস্ত রাসূলকে এই নির্দেশ দিয়েছেন যে হে নবী যাও বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো মানুষকে জানিয়ে দাও আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, তাহলে তুফলেহু তোমরা পরিত্রাণ পাবে, সার্বিক কল্যাণ হাসিল করবে। লা ইলাহা ইল্লা আনা, আল্লাহ পাক বলছেন আমি ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই। যখন আমি ছাড়া কেউ সত্য মাবুদ নেই তো ইবাদত কার করবে? ঝুঁকবে কার সামনে? হ্যাঁ, পাঁচিয়ে সালাম করবে ঝুঁকে? বাপের সামনে, শ্বশুরের সামনে, শাশুড়ির সামনে না, আল্লাহর সামনে ঝুঁকবে, রুকু করবে। সেজদা কাকে করবে? লুটিয়ে পড়বে কার সামনে? আল্লাহর সামনে। কবর মাজারে সেজদা করবে? হ্যাঁ, জবাই করবে কার নামে আর কার সান্নিধ্যের জন্য? কার নৈকট্য লাভের জন্য? আল্লাহর জন্য। ওই বাবার নৈকট্য লাভের জন্য আটরসিতে আর মাইজভান্ডারিতে আর আজমেরে গিয়ে খাসি মোরগ জবাই করবেন, গরু জবাই করবেন আর মহিষ জবাই করবেন না, আল্লাহর জন্য জবাই, আল্লাহর নৈকট্য লাভের জন্য জবাই করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করবেন। ছেলে মেয়ে কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন, আর কারো কাছে না। রোগের আরোগ্য কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। ফাবুদুন, সুতরাং আমারই ইবাদত করো। আমি যখন একমাত্র সত্য মাবুদ, আমারই ইবাদত করো। ওয়াকালু ইত্তাখাযার রহমান ওয়ালাদা, আল্লাহ পাক বলছেন যে এই কাফের মুশরিকরা বলে যে দয়াবান আল্লাহ রহমান যিনি, তিনি সন্তান গ্রহণ করেছেন। সন্তান গ্রহণ, ইত্তাখাযার রহমান ওয়ালাদা, আল্লাহর সন্তান রয়েছে। খ্রিস্টানদের দিকে ইঙ্গিত করা হয়েছে যে খ্রিস্টানরা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কি পুত্র, সান অফ গড। হ্যাঁ, ইহুদিরা বলে যে ওজাইর ইবনুল্লাহ, ওজাইর আল্লাহর পুত্র, সান অফ গড। হ্যাঁ, আর কাফের মুশরিক, আরব যে মুশরিকরা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর মক্কায় কুরাইশ, এরা বলতো যে আল মালায়েকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের কন্যা, আল্লাহ পাকের মেয়ে। হ্যাঁ, এইসব কাফের মুশরিকদের সম্পর্কে তাদের এই ভ্রান্ত আকীদা, কুফরি কথা, শিরকি কথার খণ্ডন। ছেলে মেয়ে থাকা মানে তারা অংশীদার, তাই না? ছেলে মেয়ে থাকায় মানে অংশীদার। ছেলে মেয়ে যার আছে অংশীদার হবে, বাপের অংশীদার হবে। তো আল্লাহর যদি এসব ছেলে মেয়ে হয় তাহলে ওর অংশীদার আল্লাহ পাকের। দুই নম্বর কথা, ছেলে মেয়ে কেন লাগে? ছেলে মেয়েকে বার্ধক্যের লাঠি বলা হয়। ছেলে মেয়ে কি বার্ধক্যের লাঠি? বুড়ো হয়ে গেলে এখন কাজকর্ম করে আপনি খেতে পারছেন, আমি খেতে পারছি, 60, 70, 80 বছর, আল্লাহ না করে যদি 90, 100 বছর বাঁচতে হয় তো অচল অবস্থা, তো কে দেখবে আপনাকে? হ্যাঁ, তো সেই জন্য প্রয়োজন রয়েছে। তাহলে একসময় অসহায় হবেন। আল্লাহ পাকের ক্ষেত্রে কি এগুলো প্রযোজ্য? যেমন একটা যুগ আসবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ছেলে মেয়ের প্রয়োজন হবে, ঈসার প্রয়োজন হবে, ওজাইরের প্রয়োজন হবে, ফেরেশতার প্রয়োজন হবে, না হলে আল্লাহ পাক চালাতে পারবেন না কিছু। আল্লাহ পাক বলছেন যে কাফের মুশরিকরা বলে যে রহমান আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, ওয়ালাদ ছেলে মেয়ে সবকে শামিল। সুবহানাহ, আল্লাহ বলছেন আল্লাহ পাক পাক পবিত্র, তার পবিত্রতা ঘোষণা করো তোমরা। বাল ইবাদুন মুকরামুন, বরং এই ফেরেশতারা হচ্ছে সম্মানিত দাস। এরা আল্লাহর পুত্র নয়, আল্লাহর কন্যা নয়। ফেরেশতাকে আরব মুশরিকরা আল্লাহ পাকের মেয়ে বলতো। আল্লাহ বলছেন ইবাদ, এরা বান্দা। তাহলে কেউ মেয়েকে দাসী বলবে না, বলবে নাকি? হ্যাঁ, কেউ ছেলেকে দাস বলবে? আল্লাহ বলছেন ইবাদ। মালায়েকা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই মালায়েকা এরা হচ্ছে মালাকুল মউত, এরা হচ্ছে ইবাদ, বান্দা আমার, দাস। আর মুকরামুন, সম্মানিত, কারণ এরা নেক, সৎ চরিত্রের। নেক সেজন্য মুকরামুন, এরা সম্মানিত আল্লাহ পাকের কাছে। লা ইয়াসবিকুনাহু বিল কওলি, আরো কিছু এখানে মালায়েকা ফেরেশতার বৈশিষ্ট্য আল্লাহ উল্লেখ করেছে। লা ইয়াসবিকুনা বিল কওল, আল্লাহর কথার আগে বাড়ে না, আল্লাহ পাকের কথার আগে বাড়ে না। মানুষ অনেকে অবাধ্য আছে, বেশি নেতাগিরি করা অভ্যাস। হ্যাঁ, তো বাপ মার কথাকে এড়িয়ে আগে আগে চলে, যেটা বলে সেটাও করে, না বললেও করে, তাই না? নেতাগিরি করা অভ্যাস অনেকের, মানে নেতৃত্বের একটা থাকে, ওর মধ্যে মহব্বত থাকে। অনেকে আছে কোম্পানিতে কাজ করছেন, ও ফোরম্যান সুপারভাইজার বলুক না বলে আগেই ও নেতাগিরি করবে, একটু নেতাগিরি করা অভ্যাস। হ্যাঁ, মনে করে যে আমি হয়তো এতেই সুনাম পাবো, কিন্তু অনেক সময় ক্ষয়ক্ষতি করে ফেলে। অনেক সময় শোকজ করতে, তুই করলি কেন এটা, কে বলেছে তুই করতে? তো আল্লাহ পাক বলছে যে ফেরেশতারা এরকম করে না যে আগে বাড়ে কাজ করা শুরু করে দিবে, আল্লাহ বলুক আর না বলুক আগে কিছু শুরু করে দিলে, এইরকম করে না। তারপরে যারা অবাধ্য নাফরমান তার আগে বেড়ে যায়, ওই রকমও নয় যে অবাধ্য নাফরমান। লা ইয়াসবিকুনা বিল কওল ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন, আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক তারা আমল করে, কর্ম করে। আল্লাহ যেমন হুকুম করেন
তেমনই তারা পালন করে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আর আল্লাহ পাক তাদের সামনে যা ঘটে আর তাদের পেছনে যা হয় সব কিছুই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টি সম্পর্কে খোঁজ খবর রাখেন, এমনকি মালায়েকার সামনে পেছনে ডানে বামে ওপরে নিচে কোথায় কি হচ্ছে সব কিছুর খবর আল্লাহ পাক রাখেন। এটা আল্লাহ পাকের গুণ এখানে উল্লেখ করা হয়েছে। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, আর এরা সুপারিশ করতে পারবে না তবে ওই সব লোকদের জন্য যার জন্য আল্লাহ সন্তুষ্ট হবেন, যার জন্য সন্তুষ্ট হবেন। ওয়ালা ইয়াশফাউন, সুপারিশ করতে পারবে না। বোঝা গেল যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় সুপারিশ হবে, এটা তো জানাই আছে আমাদের। শাফাতে উজমা, বৃহৎ শাফাত, আর বিভিন্ন রকম শাফাত হবে। এছাড়া অন্য অন্য নবী রাসূলগণের শাফাত সুপারিশ হবে, আর তারপরে মালায়েকাদেরও সুপারিশ হবে, ফেরেশতাদের সুপারিশ হবে। এই আয়াত প্রমাণ করে যে মালায়েকা ফেরেশতাও সুপারিশ করবেন ওই সব মুমিন মুসলিমদের জন্য যারা কিছু গুনাহের জন্য শাস্তি পাচ্ছে অথবা মর্যাদা নিচে চলে যাচ্ছে একটু উপরে উঠানোর জন্য ইত্যাদি, তাদেরও শাফাত হবে। ইল্লা লিমান ইরতাদা, কিন্তু শাফাত শর্ত সাপেক্ষ হবে, সবার জন্য নয়। শাফাত এই দুনিয়ার নেতাদের কাছে যেমন সোর্স ব্যবহার করা হয়, মাধ্যম দিয়ে কাজ হাসিল করা হয়, এইরকম নয়। অনেক সময় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কোনো একটা কাজ করে দিতে চায় না, অথবা অর্থমন্ত্রী তার দফতরে না ওই কাজ করে দিতে চায় না, এটা লাইসেন্স বেরোয় না, কিন্তু এক এমপির সোর্স ধরে গেলেন, আর যাওয়ার পরে সাথে সাথে হটলাইন দিয়ে গেলেন, বা আরেকজন মন্ত্রীর মাধ্যমে গেলেন, পরিচিত বা ওর আত্মীয়, ওর ছেলে মন্ত্রীর পোলার মাধ্যমে গেলেন, ওর ছেলের মাধ্যমে গেলেন, ছেলে পটি, আরে আমার ছেলে যখন বলছে তো সংসারের ব্যাপার স্যাপার আছে, যদি ছেলের কথা না মানি তাহলে সংসারে ফাটল ধরতে পারে, ভয় আছে না? আরে মন্ত্রী থাকলেও তার ভয় আছে, নাই? তাহলে দুনিয়ার শাসকদের ব্যাপার স্যাপার আলাদা, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী হলেও ভয় আছে যে এত বড় একটা মন্ত্রীর সুপারিশ নিয়ে এসছে, যদি কাজটা না করে দিত, ও যদি কেটে গিয়ে আর এক দলে চলে যায়, ভয় আছে না? তাহলে দুনিয়ার যতই শক্তিশালী শাসক হোক না কেন, তারা অনেক সময় চাপের মুখে কাজ করে দেয়। অনেক সময় কাজ করতে চায় না, হয়তো এটা করতো না, কিন্তু চাপের মুখেও কাজটা করে দেয়। আল্লাহর ক্ষেত্রে এইরকম চলবে কি কথা? যে আল্লাহ পাকের সামনে এমন চাপ সৃষ্টি করলো, জিলানি চিস্তি, বাপরে বাপ, আল্লাহ না দিয়ে আর পারলো না, এরকম না? এরা বান্দা দাস আল্লাহ পাকের। আরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাপ সৃষ্টি করবে আল্লাহর উপর, এমন কিছু আছে? তাহলে আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান করতে গেলেন। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান তাই করেন, কোথায় হলেন? তাহলে যা চান তাই না, আমরা যা চাই তা করতে পারি না, মনে অনেক কিছু চাই কিন্তু করতে পারি না। ডানে বামে এমন অবস্থা তৈরি আছে যে আমরা যা কিছু চাই করতে পারি না, অল্প কিছু করতে পারি, ঠিক না? কত দুর্বল আমরা, যে কোনো মানুষ হোক না কেন পৃথিবীর। পক্ষান্তরে আল্লাহ পাক বলছেন আমি ফাআলুল লিমা ইউরিদ ইয়াফআলু মা ইয়াশা, ইন্নাল্লাহ ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই করেন। তাহলে যদি আল্লাহর কাছে সুপারিশ করা মানে চাপ সৃষ্টি করে কিছু নেওয়া, আল্লাহকে জান্নাত দিতেন না, আল্লাহকে মাফ করতেন না, কিন্তু সুপারিশের চাপে মুখে দিয়ে দিলেন, এইরকম যদি ধারণা রাখা হয় শাফাত সম্পর্কে ভ্রান্ত ধারণা, তাহলে আল্লাহ অসহায়, আল্লাহ দুর্বল, নাউযুবিল্লাহ। এই জন্য শাফাতটা এই বিষয় নয়, শাফাত শর্ত সাপেক্ষ। আল্লাহ প্রথম কথা যার জন্য সুপারিশ করা হবে ওর জন্য সুপারিশে রাজি হইলে যে ঠিক আছে এইরকম শ্রেণী এইরকম গুনাহগার ওদের জন্য করতে পারো। 2 নম্বর কথা, যাকে সুপারিশের অনুমতি ইল্লা লিমান আযিনা লাহ, যদি অনুমতি দেওয়া হয় তাহলে, আর অনুমতি না দেওয়া হলে তার ক্ষমতা নিয়ে কথা বলার ফেরেশতা হইল, তার ক্ষমতা নিয়ে কথা বলার সে নবী হইল। রব্বে সাল্লিম সাল্লিম, আল্লাহ আল্লাহ নাফসি নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে করবে। আল্লাহ পাক যখন অনুমতি দিবেন, তার সুপারিশকারীকে অনুমতি দিবেন, তাহলে হবে যার জন্য বা যেই শ্রেণীর লোকদের জন্য, গুনাহগারদের জন্য সুপারিশের অনুমতি, তার জন্য সুপারিশ হবে, আর মুশরিকের জন্য সুপারিশ হবে না। বেনামাজি সম্পর্কে আল্লাহ সূরাতুল মুদ্দাসিরে বলেছেন ফামা তানফাহু শাফাআতুশ শাফিঈন, সুপারিশ হবে না। বেনামাজি মুসলিম আর নবীর সুপারিশের আশা করে বসে আছেন, বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে, এমনটা না হয় যাতে করে 5 ওয়াক্ত নামাজ পড়েন আর শিরক মুক্ত হন, কবর মাজার পূজার ধর্ম নিয়ে বসে আছেন, আর সুপারিশের বড় বড় আশা নিয়ে বসে আছেন। পীর মুরিদির মুরিদ হওয়ার শিরক আর বিদআতে লিপ্ত হয়ে রয়েছেন, আর সুপারিশের আশা করে বসে আছেন, কখনো না। আপনার পীর কোথায়? নবী রাসূলগণও চাপ সৃষ্টি করার অধিকার রাখেন আল্লাহর সামনে, তো আপনার পীর কোন ক্ষেতের মুলি, কোন ক্ষেতের মূলা যে সে গিয়ে আল্লাহর সামনে চাপ সৃষ্টি করবে, আল্লাহ দিতে বাধ্য হবে, আর বড় বড় শিপ আর জাহাজ আর নৌকা নিয়ে চলে আসবে, আর সবকে উঠিয়ে নিয়ে একবারে জান্নাতে লাগিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, আর এই ফেরেশতারা সুপারিশ করতে পারবে না তবে লিমান ইরতাদা, যার জন্য আল্লাহ রাজি হবেন, সন্তুষ্ট হবেন।
ঠিক আছে, এদের জন্য করো। ওয়াহুম মিন খাশিয়াতিহি মুশফিকুন, ফেরেশতা এত শক্তিশালী আল্লাহর সৃষ্টি, মানুষ 3.5 হাতের মানুষ, আর ফেরেশতা একটা ফেরেশতার 600 যদি ডানাই থাকে, 600 ডানা থাকে। জিবরাইল আলাইহিস সালাম নেমে আসছেন, বলছে কাদ সাদ্দাল উফুক, একটা দিগন্ত পুরা ঘিরে ফেলে। দিগন্ত মানে ধরেন উত্তর পূর্ব কোণ থেকে শুরু করে দক্ষিণ পূর্ব কোণ, এটা দিগন্ত, ঠিক না? উফুক পুরোটাকে ঘিরে ফেলেছে একটা ফেরেশতায়। চিন্তা করুন তাহলে কত শক্তিশালী একটা ফেরেশতা। এইরকম আসমান জমিনকে মিনিটের মধ্যে উল্টে পাল্টে শেষ করে দেবেন, আল্লাহ এত শক্তি দিয়েছেন। তারপরেও আল্লাহর ভয়ে, আল্লাহ বলছেন ওয়াহুম মিন খাশিয়াতিহি, এই সমস্ত ফেরেশতারা আল্লাহর ভয়ে মুশফিকুন, ভীত সন্ত্রস্ত, ভয়ে কাঁপে থরথর করে, আল্লাহর সামনে আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ, আদম সন্তান অবাঞ্ছিত, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ পাকের যথাযোগ্য মর্যাদা দিল না, শ্রদ্ধা সম্মান করলো না, ইবাদত বন্দেগী করলো না। ওমাইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুম মিন দুনি, আরো শুনে রাখো আল্লাহ পাক বলছেন যে এই ফেরেশতাদের কেউ যদি দাবি করে যে আমি যখন এত শক্তিশালী আর 7 আসমানের উপরে যেতে পারি, আল্লাহর আরশের কাছে যেতে পারি, আল্লাহর কথা নিয়ে দ্রুত মিনিটের মধ্যে, আমি মুহূর্তের মধ্যে জমিনে পৌঁছিতে পারি, নবী রাসূলের কাছে পৌঁছিতে পারি, আর আসমান জমিন সবকিছু ভ্রমণ করতে পারি, এত ক্ষমতা রাখি, তাহলে আমিও ইবাদতের হক রাখি, আমারও পূজা করো, এইরকম কোন ফেরেশতা যদি দাবি করে, সুবহানাল্লাহ, আল্লাহ কত কঠোর শাস্তির কথা শুনিয়েছেন। শোনেন, কোন ফেরেশতা জিবরাইলও যদি দাবি করে যে আমাকে সেজদা করো, আমার সামনে রুকু করো, ঝুঁকো, আমার কাছে দোয়া করো, আমি দেব, যদি এই দাবি করে, আল্লাহ বলছেন ওমাইয়াকুল মিনহুম ইন্নী ইলাহু মিন দুনিহি, এই ফেরেশতাদের মধ্যে কেউ যদি বলে যে আমি আল্লাহ ছাড়া এক ইলাহ, আর এক ইলাহ আমিও মাবুদ, ফাযালিকা নাজজিহি জাহান্নাম, তাহলে এই ফেরেশতাকে অবশ্যই জাহান্নামের শাস্তি দেব, জাহান্নামের শাস্তি দেব, আল্লাহ পাক বলছেন। কারো এই অধিকার নেই, সে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন না কেন, ইব্রাহিম খলিলুল্লাহ হন না কেন, আর সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আর মিকাইল ইসরাফিল হন না কেন, মালাকুল মউত হন না কেন, যদি এরা দাবি করে যে আমিও আল্লাহর সাথে এক ইলাহ, ফাযালিকা নাজজিহি জাহান্নাম, তো এইরকম ফেরেশতাকে আমি জাহান্নামের বদলা দেব, জাহান্নাম শাস্তি দেব। কাযালিকা নাজজি যালিমিন, এইরকমই জালেমদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি, বদলা শাস্তি দিয়ে থাকি। মহান আল্লাহ তারপরে আসমান জমিনের সৃষ্টির ইতিহাস তুলে ধরেছেন, সৃষ্টির সূচনা কিভাবে হয়েছে। আসমান জমিন প্রথম সৃষ্টি করে আল্লাহ পাক গুটিয়ে রেখেছিলেন, এইরকম আসমান জমিন খোলা ছিল না, সবগুলি আসমানে একসাথে জড়ানো ছিল, জমিনের সাথে জড়ানো ছিল। আল্লাহ পাক বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি অন্তর্দৃষ্টি দিয়ে দেখে না? এখানে ইয়ারা মানে চোখ দিয়ে দেখা নাই, চোখ দিয়ে কেউ দেখেনি, এটা হচ্ছে অন্তর দিয়ে দেখা মানে জানা, অন্তর দিয়ে দেখা মানে জানা, জ্ঞান অর্জন করা, শিখা। আপনি কি একটু চিন্তা করে দেখেন না? চিন্তা করে দেখেন না, বলছি না আমরা ভাষায়, তো চোখ দিয়ে দেখার কথা না, চিন্তা করে দেখেন না মানে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না। তো আল্লাহ পাক ওই ভাষাতে বলে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা অস্বীকারী কাফের বা মুশরিক, ওরা কি অন্তর্দৃষ্টি থেকে দেখে না বা চিন্তা করে দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান, যে আসমান সমূহ আর জমিন পরস্পর জড়িয়ে ছিল, এক অপরের সাথে জড়িয়ে ছিল, মিলিত ছিল, পরস্পর মিলিত ছিল, রাতাকান মানে মিলিত ছিল। আল্লাহ পাক বলছেন ফাফাতাকনাহুমা, অতঃপর আমি এক সময় এই আসমানগুলিকে আর জমিনগুলিকে পৃথক পৃথক করে দিলাম, আলাদা আলাদা করে দিলাম। রাতাক আর ফাতাক, দেখেছেন কত সুন্দর ভাষা আরবি। রাতাক মানে মিলিত থাকা, আর ফাতাক মানে পৃথক। এতে রাতা কাফ আর হচ্ছে ফাতা কাফ, শুধু ফায়ের পার্থক্য। তো কাফেররা কি চিন্তা করে দেখে না এই কাজ কে করলো? এই কি তোমাদের দেবদেবী লাত উজ্জা মানাত করেছে, না দুর্গা করেছে, লক্ষ্মী করেছে, হিন্দুদের, আর নাকি তোমাদের গৌসে করেছে, না চিশতিতে করেছে, জিলানি করেছে, কে করেছে তোমাদের? বড় পীরে করেছে না ছোট পীরে করেছে? বড় হুজুরে করলো না ছোট হুজুরে করলো? কে করলো? আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক এই করে সৃষ্টি করেছেন। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আর আমি পানি থেকে প্রত্যেক সজীবকে সৃষ্টি করেছি। পানি থেকে আল্লাহ পাক প্রত্যেক প্রাণীকে সৃষ্টি করেছেন, শুধু মানুষকে না।
প্রত্যেক প্রাণী যার মধ্যে প্রাণ রয়েছে, জীবন রয়েছে, তাকে আল্লাহ পাক পানি থেকে সৃষ্টি করেছেন। এই পানি মানে কি? একদল তাফসীরকাররা বলছেন পানি মানে হচ্ছে নুতফা, বীর্য। বীর্য থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তাই আল্লাহ পাক যে সৃষ্টির যে নীতিমালা নির্ধারণ করেছেন সেটা হচ্ছে যে পুরুষ নর নারীর সাথে মিলিত হবে, যার মাধ্যমে প্রজন্ম বাড়বে, সে মানুষ হোক অথবা জিন হোক, ফেরেশতা ছাড়া। জমিনে যেসব আল্লাহ পাকের সৃষ্টি রয়েছে বা প্রাণী রয়েছে, গরু হোক আর ছাগল হোক আর কীট পতঙ্গ হোক, পোকা মাকড় হোক আর পাখি হোক, তাই না? এইটা হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টির নীতিমালা। তো এই পানি মানে তাহলে হচ্ছে বীর্য, শুক্রবিন্দু। আর কেউ কেউ বলেছেন পানি মানে আসলে পানি, পানি মানে পানি। পানি থেকে আল্লাহ পাক প্রত্যেক সজীব বস্তুকে সৃষ্টি করেছেন। সব কিছুর সৃষ্টিতে পানির উপাদান রয়েছে। এটা আপন জায়গায় ঠিক আছে, অধিকাংশ তাফসীরকাররা এই তাফসীর করেছেন। দেখুন, গাছপাতাতে পানি আছে, রস আছে। যদি গাছপাতায় রস না থাকে তাহলে মৃত গাছ, মরা গাছ, তাই না? মরে গেছে গাছটা, কেটে ফেলে দেবেন। লতা পাতা যা কিছু সব কিছুতে পানি রয়েছে। পানি ছাড়া যদি বৃষ্টি বর্ষণ না হয় তো একটা বীজ থেকে কোনো শস্য, কোনো ফসল, কোনো ঘাস কিছু জন্মিবে না, কিছু জন্মিবে না। তাহলে প্রত্যেক বস্তুকে আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছেন। তারপরে মানুষকে আল্লাহ পাক পানি থেকে কি করে সৃষ্টি করেছেন? প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। প্রথম ছিল তোরাব, মাটি, শুকনো মাটি। শুকনো মাটিতে পানি দিয়েছেন, তখন তিন হয়েছে, কাদা হয়েছে। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস বলছে যে আমাকে আগুন থেকে সৃষ্টি করেছে আল্লাহ, আর আদমকে তিন, কাদা থেকে, মানে পানি আর মাটি মিশানো, ওইটাকে তিন বলা হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সৃষ্টিতে পানির উপাদান রেখেছেন। এছাড়া যে মানুষ পরে অন্যান্য মানুষরা, আদম আলাইহিস সালামের সৃষ্টির পরে অন্যান্য মানুষরা কিয়ামত পর্যন্ত যে পৃথিবীতে আসছে, আল্লাহ পাক সৃষ্টি করেছে, তাদের সৃষ্টিতে পানির উপাদান রয়েছে। কারণ এই বীর্য, শুক্রবিন্দু কি থেকে তৈরি হয়? শরীরে যে খাবার যাচ্ছে বা পানীয় যাচ্ছে তা থেকেই তৈরি হয়। রক্ত তৈরি হচ্ছে, যা খাচ্ছেন, যা পান করছেন, তার থেকে রক্ত তৈরি হচ্ছে। আর এই রক্ত থেকে একটা অংশ কি হচ্ছে? এই খাদ্য থেকে একটা অংশ কি তৈরি হচ্ছে? বীর্যতে। সাবালক হলে বীর্য তৈরি হচ্ছে, নাবালক দেখেন বীর্য তৈরি হয় না। শরীরে রক্ত তো তৈরি হচ্ছে, শরীরে গ্রোথ হচ্ছে, বাড়ছে, কিন্তু বীর্য তৈরি হয় না। কিন্তু যেমনই আপনি সাবালক হতে যাচ্ছেন বা মেয়ে সাবালিকা হচ্ছে, তখন ওই খাদ্য যা যাচ্ছে শরীরে তা থেকেই কি তৈরি হচ্ছে? এই বীর্য তৈরি হচ্ছে, আর তা দিয়ে মানুষের প্রজন্ম বাড়ছে। তাহলে আসল যে খাদ্য, যেটা আপনার খেয়েছেন বা পানি খেয়েছেন, ওখান থেকে ওতে পানি রয়েছে। তাহলে প্রত্যেক বস্তুকে, প্রত্যেক সজীবকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি দিয়ে সৃষ্টি করেছেন। এর এই দুটোই তাফসীর হতে পারে। আফালা ইউমিনুন, তারা বিশ্বাস করে না যে আল্লাহ পাক সৃষ্টিকর্তা। নাস্তিক বিশ্বাস করে না, নাস্তিক বিশ্বাস করে না। মুশরিক ভ্রান্ত বিশ্বাস রাখে। মুশরিক যদি আল্লাহর কথা বলে, কিন্তু আল্লাহকে অসহায় আল্লাহ করে রেখে দিয়েছে, খোঁড়া আল্লাহ তাদের কাছে, আর বাকি সব কিছু আল্লাহর গোলাম দাসদের কাছ থেকে নেই চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসি আন তামিদা বিহিম, আর আমি এই পৃথিবীতে মজবুত পর্বতমালা স্থাপিত করেছি। রাসিয়াতনের বহুবচন রাওয়াসি, জাবাল বা জেবাল, জাবালের বহুবচন জেবাল মানে পাহাড়, ছোট হইতে পারে, বড় হইতে পারে পাহাড়। আর রাসিয়া বলা হয় বড় বড় পাহাড় পর্বত, বড় বড় বিশাল বিশাল পর্বতমালা। তো বিশাল বিশাল পর্বতমালাকে আল্লাহ পাক স্থাপিত করেছেন জমিনে। কেন? বলছে আনতামিদা বিহিম, যাতে করে এদেরকে নিয়ে নড়াচড়া শুরু না করে। জমিন এমন ভাবে নড়াচড়া শুরু করলো যে বসবাসযোগ্য থাকলো না, বাড়িঘর তৈরি করতে পারে না, মানুষ স্থির দাঁড়াইতে পারে না, হাঁটা তো দূরের কথা, চলাফেরা তো দূরের কথা, আর ঘুম আসা তো দূরের কথা। সামান্য একটু ভূমিকম্প যদি অনুভব হয়ে যায় তো কোথায় পালাবেন দিশে পাচ্ছেন না আপনি। বাড়ি ছেড়ে পালিয়ে চলে যাচ্ছেন, কোথায় যাব, কোথায় বাঁচবো? তাহলে আল্লাহ পাক এই জমিনকে সৃষ্টি করার পরে যে অবস্থাটা ছিল, যে জমিন কি করছিল? নড়াচড়া করছিল, স্থির ছিল না, কাঁপছে। এতে তো বসবাস করতে পারবে না, এতে মানুষ চলাফেরা করতে পারবে না, এতে এক জায়গায় থেকে অন্য জায়গায় যেতে পারবে না, এতে কোনো রকম স্থির থাকতে পারবে না, ইবাদতবন্দি করতে পারবে না। আল্লাহ পাক ইবাদতের জন্য সৃষ্টি করেছে মানুষকে, তাও করতে পারবে না। আল্লাহ পাক তখন পর্বতমালা সৃষ্টি করে এগুলিকে কিলক স্বরূপ, যেমন তাঁবু, টেন্ট, খেমা, তাঁবুকে স্থাপিত করার জন্য কিলক পুঁতে কি করেন? স্থির করে দিলেন। এখন ঝড় বাতাস আসলেও আপনার তাঁবুকে উড়িয়ে নিয়ে যেতে পারবে না, বা সামিয়ানা উড়িয়ে নিয়ে যেতে পারবে না, ওই রকম। ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলা, আর এই জমিনে, ফিহা মানে এই জমিনে একটি তাফসীর, অথবা কেউ কেউ বলেছেন এই পাহাড় পর্বতমালার মাঝে মাঝে আমি প্রশস্ত রাস্তা তৈরি করেছি,
দুটোই তাফসীর হতে পারে। আল্লাহ জমিনে রাস্তা তৈরি করেছেন, হ্যাঁ, যাতে করে মানুষ চলতে পারে, রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যদি এইরকম রাস্তার ব্যবস্থা না থাকতো তাহলে চলতে পারতো। রাস্তা মানে শুধু পাকা রাস্তায় নাই, চলার মতো যোগ্য যদি না করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সব জায়গায় যদি পাহাড় আর পাহাড় হয়ে থাকতো, উঁচা হয়ে থাকতো, তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষের যাওয়া কঠিন হয়ে যেত। কেন মক্কায় চলাফেরা কত কষ্টকর ছিল, এত সুড়ঙ্গ তৈরি হওয়ার পরেও মক্কাতে গাড়ি চালাতে বা চলাফেরা করতে কষ্ট হয়, ঠিক না? কিন্তু মদিনায়, অন্য জায়গায়, এখানে দমদমে কোনো কষ্ট হয় না, তাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশস্ত রাস্তার ব্যবস্থা করেছেন জমিনে, এমনকি পাহাড় পর্বতমালার মাঝেও মাঝে মাঝে উপত্যকা রেখেছেন। দুটি পাহাড় আসছে মাঝখান দিয়ে সরু হয়ে চলে গেছে খোলা নিচু জায়গা, স্থল জায়গা, যেখান দিয়ে আপনি এই এলাকা থেকে ওই এলাকা যেতে পারবেন। দুই পাহাড়ের মাঝখান দিয়ে এই দিক ওই দিক করে আপনি অন্যদিকে চলে যেতে পারছেন। আপনি মক্কা থেকে মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় যখন এইরকম পাকা রাস্তাও ছিল না, আজকে থেকে 100 বছর আগেই ছিল না, তখন মানুষ কিভাবে যেত? আপনি একটু যদি ভালো করে গভীরভাবে চিন্তা করেন, যখন আপনি যাবেন মদিনা থেকে মক্কা সফর করবেন অথবা মক্কা থেকে মদিনা আসবেন, আর বিশেষ করে পুরাতন রাস্তা যে বদরের রাস্তা দিয়ে যদি যান বদরের দিকে, তো সুবহানাল্লাহ, দুই দিকে পাহাড় আর পাহাড়, পাহাড় পাহাড় পাহাড়, ওর মাঝখান দিয়ে যেখানে একটু নিচু জায়গায় উপত্যকা পেয়েছে ওখান দিয়ে রাস্তা তৈরি করেছে। আর এই জন্য অনেক ঘোরা রাস্তা, সোজা অনেক কাছে হবে, কিন্তু ঘুরে 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 পাহাড়ের মাঝখান দিয়ে যেতে হয়। আল্লাহ পাক এইরকম রাস্তার ব্যবস্থা করেছেন এই জমিনে, শুধু পাহাড় করে রেখে দেননি যাতে মানুষের যাতায়াত মুশকিল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে আমি এই জমিনকে স্থির করেছি পাহাড় পর্বত দিয়ে, আর তারপরে জমিনে প্রশস্ত রাস্তার ব্যবস্থা করেছি। কেন? লাআল্লাহুম ইয়াহতাদুন, যাতে করে তারা রাস্তা পায়, যাতে করে তারা রাস্তা পায়। রাস্তা পায়ের তাফসীর দুটো হইতে পারে। একটি হচ্ছে যে যাতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় তার গন্তব্যস্থলে পৌঁছিতে পারে। ভাই কারো প্রয়োজন রয়েছে যে আমি এখানে দমদম থেকে যাব মক্কা যাব, তো যাতে রাস্তা পাই। আর যদি এমন হতো যে না, রাস্তার কোনো ব্যবস্থাই নেই, যে যাবেন ওরকম কোনো উপায় পাচ্ছেন না, তাহলে মুশকিল হয়ে যেত। লাআল্লাহুম ইয়াহতাদুন, তাহলে এই রাস্তাকে বোঝানো হয়েছে। আর কেউ কেউ বলেছেন যাতে করে রাস্তা পায় মানে জীবিকা অর্জনের রাস্তা পায়। এই জমিনে চলাফেরার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আল্লাহ পাক প্রশস্ত রাস্তা তৈরি করেছেন, সুব্যবস্থা দিয়েছেন, যাতে মানুষ রুজি রোজগার করতে পারে। হয়তো আপনার পেটের ভাতের ব্যবস্থা আপনার এলাকা হচ্ছে না, আরেক জায়গায় যেতে, আরেক দেশে যেতে হবে। যদি আল্লাহ পাক এইরকম রাস্তার ব্যবস্থা না রাখতেন, তাহলে রুজি রোজগারের জন্য যাওয়া মুশকিল হয়ে যেত, হ্যাঁ, জীবিকা অর্জন করা মুশকিল হয়ে যেত। লাআল্লাহুম ইয়াহতাদুনা ইলা তালাবির রিজক, এটাও হইতে পারে যে রিজিক সন্ধানের জন্য যাতে করে তারা রাস্তা পায়, অথবা গন্তব্য স্থানে তারা পৌঁছার জন্য যাতে করে রাস্তা পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন ওয়াজআলনা সামা সাকফাম মাহফুজা, আর আকাশকে সুরক্ষিত ছাদ স্বরূপ আমি সৃষ্টি করেছি। আকাশকে আল্লাহ সৃষ্টি করেছেন ছাদ স্বরূপ, যেমন বাড়ি ঘরের উপরে ছাদ আমরা দেখছি যে ছাদ আছে না, ওই রকম আকাশ হচ্ছে এই জমিনের ছাদ, জমিনের ছাদ স্বরূপ। আর তাকে আবার মাহফুজ বলছেন, সুরক্ষিত। সুরক্ষিত কোন দিক থেকে? এটাও দুই দিক থেকে হইতে পারে। একটা দিক হচ্ছে যে এমন আল্লাহ মজবুত করেছেন, আর এমন ভাবে এই মজবুত হওয়ার দিক থেকে সুরক্ষিত করেছেন যে দুনিয়ার বাড়িঘর 25-50 বছরের মধ্যে ভেঙে পড়ে, ফাটল ধরে, আর খুব বেশি হইলে 100 বছর বেশি তো থাকতেই পারে না। মেরামত না করলে গেল, শেষ, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাকের জমিন আর আসমান হাজার হাজার বছর ধরে আছে, কখনো কোনো জায়গায় মেরামতের প্রয়োজন হয়েছে? দেখছেন যে এখানে কাজকর্ম বন্ধ, কারণ মেরামত চলছে। আর এয়ারপোর্টে গত মঙ্গলবারে দুবাই গেলাম, তো দুবাইয়ের আগে কয়েকবারই গেছি, কিন্তু বিশাল এয়ারপোর্টে নেমেছি, পুরাতন যেটা দুবাইয়ের এয়ারপোর্ট। এবারে দেখছি একটা নতুন জায়গায় নামাচ্ছে, তো একেবারে অপরিচিত। কেন আসা, এর আগে এসছি, কয়েকবার এসছি, কিন্তু এইরকম কেন? তো নেমে জিজ্ঞেস করছি যে এটা কোন এয়ারপোর্ট? বলছে যে না, এটা নতুন এয়ারপোর্ট, এটা নতুন এয়ারপোর্ট তৈরি হয়েছে। কেন? বলছে পুরাতন এয়ারপোর্টের রানওয়ে এখন মেরামত চলছে, কাজ চলছে, এই মেরামত বোঝাচ্ছিল, যার ফলে ওইটা বন্ধ, ওখানে আর ল্যান্ডিং হয় না। নতুন এয়ারপোর্ট যেটা তৈরি হয়েছে সেখানে এখন প্লেনগুলি ল্যান্ড করছে, বুঝতে পারছেন? তাহলে দুনিয়াতে এত শক্তিশালী এয়ারপোর্ট, তারপরে রানওয়ে, তাতেও মেরামতের জন্য বছর 2 বছরেই রানওয়ে বন্ধ করে দিতে হচ্ছে, এয়ারপোর্ট বন্ধ করে দিতে হচ্ছে, হ্যাঁ, কাজকর্ম বন্ধ করে দিতে হচ্ছে,
বসবাস বন্ধ করে দিতে হচ্ছে, বিল্ডিং খালি করে দিতে হচ্ছে। কিন্তু আল্লাহর জমিনে, আল্লাহর আসমানে তো এরকম কোনো মেরামত দেখা যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের কারিগরি। আল্লাযী আতকানা কুল্লা শাই, যিনি সব কিছু কত সুঠাম করেছেন আর কত সূক্ষ্ম করেছেন আর কত মজবুত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যে আল্লাহ পাক এই ছাদকে মাহফুজ, সুরক্ষিত করেছেন এই অর্থে যে ভাঙচুর হয় না, মেরামত লাগে না। আর দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ পাক এই আসমানকে, আকাশকে সুরক্ষিত ছাদ স্বরূপ করেছেন জিন শয়তান থেকে। জিন শয়তান আকাশের দিকে যাওয়ার চেষ্টা করে, কৌতূহল জাগে তাদের যে আকাশের খবর জানবো, কি হচ্ছে, ফেরেশতারা কি বলা বলি করে, আল্লাহর কি ফয়সালা সিদ্ধান্ত যে জানবো, জানার জন্য যাওয়ার চেষ্টা করে। উল্কা পিণ্ড দিয়ে এমন ভাবে আঘাত করা হয় যে তাদেরকে জ্বালিয়ে ধ্বংস করে দেওয়া হয়, আর যেতে পারে না। মাহফুজা, আল্লাহ আকাশকে সুরক্ষিত করে দিয়েছেন। আর না হলে এই শয়তানরা কি করতো জানেন, যে তো ওহি, বিশেষ করে ওহি নাজেল হওয়ার জামান, নবী রসুলদের জামানায়, আর বিশেষ করে শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ওহি আসার জামানায় ওপরে যাওয়ার চেষ্টা করতো। আর যাওয়ার পর জিবরাইল ওহি আনার আগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার আগে ওইখান থেকে শুনে দৌড় দিয়ে ছুটে আসতো জিন। আর আসার পরে ওই গণকদেরকে বলে দিত, আরে আজকে এই হবে রে, এই হবে রে, সেই হবে রে। আর ওরাও আয়াতটা পাঠ করতো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার কোনো মূল্য থাকতো না, ওহি আর হেফাজতে থাকতো না। লোকেরা বলতো যে আবার রসুল কি করে, অমুকও তো বলছে এই কথাগুলি, ওই গণকও তো এই কথা বলছে, তো মোহাম্মদও তো গণক, তাহলে মোহাম্মদকে রসুল মানতো না তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পেরেছেন? সেই জন্য আল্লাহ পাক সাকফান মাহফুজা, আকাশকে সুরক্ষিত করে দিয়েছেন। কোনো জিন শয়তান আকাশের দিকে যেতেই পারে না। যাওয়ার চেষ্টা করলে, আসমানের খবর জানার চেষ্টা করলে, ফাতবাহু শিহাবুন সাকিব, জ্বলন্ত উল্কাপিণ্ড তাদের উপর, তাদের ধাওয়া করে আর তাদের উপর আঘাত হানে, ধ্বংস করে দেয়। ওয়াহুম আন আয়াতিহা মুরিজুন, আর এই মানুষরা, এই কাফের মুশরিকেরা, যারা ঈমান রাখে না, যারা সৎকর্মশীল নয়, আল্লাহ পাকের নিদর্শনাবলী থেকে বিমুখ হয়ে রয়েছে। ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমার, আল্লাহ সেই জাতে পাক যিনি রাত সৃষ্টি করেছেন, দিন সৃষ্টি করেছেন, সূর্য চন্দ্র সৃষ্টি করেছেন। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, এর প্রত্যেকটি নিজ নিজ কক্ষে সাঁতার কাটছে। প্রত্যেকটি, অর্থাৎ সূর্য, চন্দ্র, যতগুলি তারকা, নক্ষত্র, গ্রহ রয়েছে, নিজ নিজ কক্ষে, ফালাক নিজ নিজ কক্ষে যে রাস্তা রয়েছে, পথ রয়েছে, তাতে ইয়াসবাহুন সাঁতার দিচ্ছে। জানো যেমন মানুষ সাঁতার দেয়, ওই রকমই যেন আকাশ পথে এগুলি আল্লাহ পাকের সৃষ্টি কি করছে, সাঁতার দিচ্ছে। সাঁতার দেওয়া আল্লাহ পাক বলে, সাবাহা ইয়াসবাহু মানে সাঁতার কাটা। ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার পূর্বে কোন মানুষকে স্থায়িত্ব দান করিনি। তোমার পূর্বে কোন মানুষ চিরকাল থাকতে আসেনি আর থাকেও নি। আফাইম মিথ্যা, সুতরাং তুমি যদি মারা যাও, ভালো করে শোনেন, আল্লাহর ভাষায় শোনেন, আমাদের কথা নয়, এটা ওয়াহাবিদের কথা নয়, এটা কোরআনের কথা। শুনে রাখেন, এই বিদাতিরা শুনে রাখো, যাদেরকে ওয়াহাবি বলছো, ওয়াহাবিদের কথা নিজের মন গড়া কথা না, যাদেরকে তোমরা ওয়াহাবি বলে গাল দেওয়ার উদ্দেশ্য করে থাকো। ওয়াহাব তো আল্লাহর নাম, তো ওয়াহাবি মানে যারা আল্লাহওয়ালা, রব্বানি, হ্যাঁ হ্যাঁ, তারাই, যারা হক্কানি, যারা রব্বানি, তারাই ওয়াহাবি হইতে পারে। শুনে রাখেন ভালো করে। নামটা মন্দ দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাদের তৌফিক দানি ব্যর্থ করেছে। বলেন আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসের অনুসারীদেরকে বিদাতপন্থী কবর পূজারীরা আর ইংরেজ জালেমরা, এরা গাল দিয়ে একটা নাম দিতে চেয়েছিল, কিন্তু নাম খুঁজার, গাল আর খারাপ নাম খুঁজার আল্লাহ তৌফিক দেয়নি। আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহ 99টি নামের মধ্যে একটি নাম হচ্ছে আল ওয়াহাব, ওর সাথে সম্পৃক্ত একটি নাম দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। ওয়াহাব মানে আল্লাহ, ওয়াহাবি মানে আল্লাহওয়ালা, আর রব্বানি মানে রবওয়ালা, আল্লাহওয়ালা, আর হক্কানি মানে হকওয়ালা, আল্লাহওয়ালা। হক আল্লাহর নাম, যেমন হক আল্লাহর নাম হক, ওই রকমই রব আল্লাহর নাম, ওই রকমই ওয়াহাব আল্লাহর নাম। তো নাম কি খারাপ হয়েছে? খারাপ নাম দিতে পারেনি, উদ্দেশ্য তারা খারাপ করেছে, কিন্তু আল্লাহ পাক তাদেরকে ব্যর্থ করেছে। আল্লাহ পাক তাদের সর্বনাশ করুক। আল্লাহ পাক তাদের যাকে হেদায়েত করবে তাদেরকে হেদায়েত করুক। আর বাকি যারা কোরআন এবং হাদিস বিদ্বেষী, দলিল বিদ্বেষী, যারা দলিল মোতাবেক চলতে চায় না, আসমানি সিলেবাস ওয়াহি বিদ্বেষী, আল্লাহ পাক তাদেরকে যেন সর্বনাশ করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে, হে নবী, তোমার পূর্বে কেউ চিরকাল থাকতে আসেনি, কোনো মানুষ। আফাই মিথ্যা, তাহলে তুমি যদি মারা যাও, মিথ্যা। আজকাল আমাদের দেশের বিদাতপন্থীরা দুই রকম আছে। একদল বলছে নবী মারাই যায়নি, জীবিত আছে। নবী কি বলছে? মারাই যায়নি।
আর একদল বলছে নবী ইন্তেকাল করেছেন কিন্তু মরা কথা বলা যাবে না, বেয়াদবি হয়ে যাবে। নবী মারা গেছেন, বেয়াদবি হয়ে যাবে। নবী ইন্তেকাল করেছেন, বেয়াদবি হয়ে যাবে। তাহলে কি করতে হবে? নবী আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। আরে আল্লাহর পেয়ারা হয়েছেন কিন্তু মারাও গেছেন। কোরআন বলছে মারা গেছেন, মিথ্যা। মাতা ইয়ামাতো থেকে মিথ্যা হয়, আর মাতা ইয়ামুতো মুত্তা হয়। দুটোই সেগা কোরআনে কারীম নাসারা আনসুর থেকে ব্যবহার হয়েছে, আর সামে আসমাও থেকে মিথ্যাও ব্যবহার হয়েছে। আল্লাহ বলছে আফাই মিথ্যা, হে নবী তুমি যে মৃত্যুবরণ করো, মারা যাও, ফাহমুল খালেদুন, তারা চিরকাল থাকবে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা তোমার কাফের শত্রুরা চিরকাল থাকবে। সবাই চিরকাল থাকার জন্য তুমি শুধু মারা যাবে। তার মানে নবী মারা গেছেন না যান নাই? হ্যাঁ, কোরআন বলছে মারা গেছেন। সূরা আম্বিয়া আয়াত নম্বর 34 ভালো করে মনে রাখেন। আর একটি আয়াত এখানে বলে দিয়ে সাথে সূরা জুমার আয়াত নম্বর 30 মনে রাখেন, ছোট্ট আয়াত। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী নিঃসন্দেহে তুমি মাইয়িত। মাইয়িত মানে কি? মৃত। আমরা কি বাংলা ভাষায় বলি না, কোথায় যাচ্ছেন ভাই? বলছে মাইয়িতকে দাফন করতে যাচ্ছি, মাইয়িতের জানাজা পড়তে বলছেন না। তো মাইয়িত আরবি শব্দ এমন পরিচিত আমাদের কাছে যে এর তর্জমা করা লাগবে না। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাকা মাইয়িত, নিঃসন্দেহে তুমি মৃত। মাইয়িত তুমি একদিন মারা যাবে, মাইয়িত হবে। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আর ওরাও মারা যাবে, মানে অন্যরাও মারা যাবে, মুসলিম হোক আর কাফের হোক, সবাই মারা যাবে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এত স্পষ্ট আয়াতের পরেও বলবেন হায়াতুন নবী, হায়াতুন নবী, নবী বেঁচে আছেন, নবী বেঁচে আছেন। আর তারপরে আরো বিভ্রান্তি আর আরো গুমরাহি, যে নবী আমাদের মতো বেঁচে আছে। নবী, বিদাতীরা কি বলেন? নবী আমাদের মতো বেঁচে আছেন। আরো আশ্চর্য হয়ে যাবেন, নবী শুধু বেঁচে আছেন না, এই বিদাতপন্থীরা বলে নবীর রওজা শরীফে নবীর বিবিদেরকে প্রতিদিন পেশ করা হয়। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, নবীদের নবীদের কাছে পেশ করা হয়, নবীর কাছে পেশ করা হয়, নবীর বিবিরা যান। জি হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোথা থেকে আসলো? মা আনজালাল্লাহু বিহি মিন সুলতান। আল্লাহ পাকের কোরআনে একটি আয়াত দেখান তো দেখি, রসুলের একটি সহিহ হাদিস দেখান তো দেখি। কোরআন বলছে যে মারা গেছেন। হ্যাঁ, দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে, পরকালের আর একটা জীবন আছে, সেটাকে বরজাখী জীবন বলে। কোরআনে কারীমে যেখানে বলা হয়েছে শহীদদের হায়াত আছে, সম্মানজনক পরকালের জীবন রয়েছে, সম্মানজনক পারলৌকিক জীবন রয়েছে, হায়াতে বারজাখিয়া। বুঝতে পারছেন? যেমন জান্নাতে একটা জীবন হবে, ঠিক আছে, ওইটা একটা জীবন, শেষ জীবন হচ্ছে চিরকালের জীবন জান্নাতে, ওটা একটা স্তর হবে জীবনের। আর একটা হচ্ছে মানুষের মওতের পর থেকে শুরু করে বিচার দিবস পর্যন্ত, পুনরুত্থান পর্যন্ত, রুহের জগতে ইল্লিনে অথবা সিজ্জিনে, কাফের গুনাহগার পাপিষ্ট সিজ্জিনে তাদের আত্মা, আর যারা নেক লোক মুমিন মুসলিম আল্লাহ ভীরু জান্নাতি তারা ইল্লিনে, তাই না? ইন্নাল আবরার লাফি ইল্লিয়িন, ইল্লিনে। এখানেও জীবন রয়েছে, কিন্তু দুনিয়ার জীবন নয়। দুনিয়ায় যেমন খাওয়া দাওয়া হয়, চলাফেরা হয়, বিবির সাথে দেখা সাক্ষাৎ হয়, আর দুনিয়ার যা প্রয়োজন হয় সব কিছু, দুনিয়ার যে প্রয়োজন ও সব কোনো কিছুই নেই। দুনিয়াতে যেমন খাওয়া দাওয়া হয়, পেশাব পায়খানা হয়, দুনিয়াতে যেমন মানুষ সাবালক হয় তো বিবিও লাগে, এইসব কিছুই নেই। দুনিয়াতে মানুষ কথা বলে ওই রকম, যে ওখানেও কথা বলছে, ওখানেও গল্প সল্প করছে, ওখানেও, এই দুনিয়া এইরকম নয় আসলে। বারজাখী জীবন, আল্লাহ পাক তার ধরন আমাদেরকে এর বেশি জানান নাই, কিন্তু সেখানে আত্মার জগতে তাদের সম্মানজনক জীবন রয়েছে। যারা আম্বিয়া, রসুলগণ, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, নেক লোকদের বারজাখী জীবন রয়েছে, দুনিয়ার জীবন নয়। কাফেরদের জীবন রয়েছে, কিন্তু সেই জীবন হচ্ছে লাঞ্ছনাকর জীবন। হ্যাঁ, তারপরে জিল্লতির জীবন, অশান্তির জীবন, তাদেরও জীবন রয়েছে। কে বললো তাদের জীবনে, তাদের আত্মাগুলো সিজ্জিনে যায় না, শাস্তি পায় না? তাহলে শাস্তি পাচ্ছে, তাদেরও বরজাখী জীবন রয়েছে, কিন্তু তাদের জীবনের কোনো মূল্য নেই, বরং আযাব আর আযাব। সেই জন্য তাদের জীবনের কথা আল্লাহ পাক তুলে ধরেননি, বলেছেন শহীদদের কথা, যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা নিহত হয়, শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলিও না, মানে তোমাদের সাধারণ লোকের মতো মৃত নয়, বাল আহিয়াউন, বরং তারা জীবিত। সেটা হচ্ছে বারজাখী হায়াত। যদি বলেন যে না, এ বাল আহিয়াউন মানে হায়াতুন নবী, হায়াতুন নবী বেঁচে আছেন, বেঁচে আছেন, তাহলে এই আয়াত মিথ্যা। কোনটা নেবেন? ছেড়ে দেবেন ওই আয়াতের জন্য আয়াত ছেড়ে দেবেন, না দুটোতে সমন্বয় করবেন? ভালো করে বুঝেন, কারণ গুমরা করে বিদাতিরা এইভাবে, যে শহীদদেরকে আল্লাহ বলেছেন বাল আহিয়াউন, জীবিত,
আর এখানে ইন্নাকা মাইয়াতুন ছেড়ে দিল সূরা জুমার আয়াত নম্বর 30। হ্যাঁ, আফাই মিত্তা, হে নবী তুমি যদি মারা যাও, ছেড়ে দিল, পরোয়া নাই সব আয়াতের। একটা আয়াত অস্বীকার করলে কুফরি হয়, কিন্তু আল্লাহ পাকের কথায় তো দ্বন্দ্ব নেই। আল্লাহ পাকের কথা কি করতে হবে? মিলাতে হবে। কি করতে হবে? মিলাতে হবে, সমন্বয় করতে হবে, মিলাতে হবে। সমন্বয় করা বুঝেন? আমি আপনাদের সকলকে বলছি, বসেন বসেন, শোনেন, কথা শোনেন। আর একজনকে চোখের ইশারা করছি কোন একটা কাজের জন্য। তো আপনারা যদি এতরাজ করেন যে আপনি এখনই বলেন বসেন বসেন, আবার একে ওইদিকে ইঙ্গিত করছেন, কেমন কথা হইল? চলবে না? সমন্বয় করতে হবে। সমন্বয় কি করবেন? যে সবাইকে বলছি বসেন, আর বিশেষ কারণে কোনো একজনকে কোনো একটা কাজের জন্য বলছি। হ্যাঁ, বুঝতে পারছেন না? একে সমন্বয় বলা হয়। দ্বন্দ্ব নেই আমার কথায়। কেউ যদি এতরাজ করেন যে আপনার কথায় দ্বন্দ্ব, বলছেন বসেন আবার বলছেন যাও, নাই, দ্বন্দ্ব নেই কথায়। আল্লাহ পাকের কথায় দ্বন্দ্ব নেই। আম্বিয়া রসুলগণ হোক আর সিদ্দিকিন সুহাদা সলেহিন হোক, তারা মারা গেছেন, কিন্তু তাদের সম্মানজনক আখেরাতের জীবন রয়েছে, বারজাখী জীবন রয়েছে, রুহের জগতের জীবন রয়েছে, দুনিয়ার কোনো জীবন নেই। সুতরাং নবীকে হায়াত নবী বলা, নবীর হায়াত রয়েছে, নবী বেঁচে আছেন, এগুলি আল্লাহর সাথে শিরক। শুধু বিদাতি কথা নয়, শুধু হারাম কথা নয়, নাজায়েজ কথা নয়, বরং শিরক। কারণ আপনি সাক্ষী দিচ্ছেন আয়াতুল কুরসিতে, আর এরকম আরো বহু আয়াত রয়েছে। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল আল হাইয়ুল কাইয়ুম। আল হাই মানে কি? চিরঞ্জীব। কে চিরঞ্জীব? আল্লাহ। তাহলে নবীও যদি বেঁচে থাকেন, মারা যাননি, মারা গেছেন, এই কথা বেয়াদবি হয়, তাহলে নবীও তো আল হাই, চিরঞ্জীব। তো আল্লাহর সাথে শরীক হয়ে গেলেন না? আল্লাহর শরীক করে দিয়ে মুশরিক হয়ে গেলেন না? আপনি মুশরিকের আকীদা রাখলেন না যে আল্লাহ হাই, চিরঞ্জীব, আর নবীও চিরঞ্জীব, নবীও মারা যাননি। নবী শুধু পর্দার আড়ালে হয়ে গেছেন, নবীর চোখের আড়ালে চলে গেছেন। হ্যাঁ, নবী আল্লাহর সাথে মিলে গেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহর হাবিব, আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। এগুলো বিদাতীদের ভাষা, এগুলো হচ্ছে বিদাতীদের ভাষা। আল্লাহ পাকের পেয়ারা শুধু হয়েছেন না, আল্লাহ পাকের পেয়ারা দুনিয়াতেও ছিলেন। তিনি শুধু মওতের পরে পেয়ারা হয়েছেন নাকি? হ্যাঁ, দুনিয়াতে ছিলেন তখন আল্লাহ পাকের পেয়ারা ছিলেন, আর যখন মারা গেছেন তখন আল্লাহ পাকের পেয়ারা হয়েছেন, আর সব সময় আম্বিয়া রাসূল আল্লাহ পাকের পেয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হে নবী, আফাই মিত্তা, তুমি যদি মারা যাও, ফাহুমুল খালেদুন, তারা চিরকাল থাকবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক ব্যক্তিকে মত আস্বাদন করতেই হবে। প্রত্যেক ব্যক্তি মত আস্বাদন করবেই, মতের স্বাদ নিতেই হবে প্রত্যেক ব্যক্তিকে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আর তোমাদেরকে মন্দ আর ভালো দিয়ে আমি পরীক্ষা করে থাকি। আল্লাহ পাক মন্দ দিয়েও পরীক্ষা করেন, অনিষ্ট দিয়ে, ক্ষয়ক্ষতির দ্বারা, কষ্টের দ্বারা, আর কি দিয়ে পরীক্ষা করেন? ভালো দিয়ে পরীক্ষা করেন। মন্দ দিয়ে পরীক্ষা করলে অল্প লোক ফেল করে, আর ভালো দিয়ে পরীক্ষা করলে অধিকাংশ লোক ফেল করে। এই কথাটা শুনে রাখেন এই সাথে, আর এটাকে মিলিয়ে দেখবেন। মন্দ দিয়ে পরীক্ষা মানে জ্বর জ্বালা, অসুখ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হয়ে গেল, এতে অধিকাংশ মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, কান্নাকাটি করে যে আল্লাহ আমি কোন অপরাধ করলাম, কোন যে ভুল করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, কেন এই বালা মুসিবত আসলো, ঠিক না? তাহলে অধিকাংশ লোক আল্লাহকে ধরে জড়িয়ে আল্লাহর দিকে ফিরে আসেন বালা মুসিবত আসলে। অল্প কিছু লোক অসন্তুষ্ট হয়, আল্লাহ তুমি আমাকে পেয়েছ, হ্যাঁ, আমার উপর সব বালা মুসিবত, একটা আমার ছেলে ছিল, একটা আমার মেয়ে ছিল, সেটাও নিয়ে নিলে। অল্প লোক গুমরা হয়, ঠিক না? হ্যাঁ, তাহলে মন্দ, টাকা পয়সা ছিল নেই, ফকির হয়ে গেল, নিঃস্ব হয়ে গেল, অল্প লোক গুমরা হয়। আর অধিকাংশ লোক না, অভাব দেখা গেছে, অশান্তি দেখা দিয়েছে, ঝড় তুফানে বাড়ি ঘর পড়ে গেছে, আল্লাহকে ধরে, আল্লাহ তুমি মাফ করো, ভুল করেছি, আল্লাহ তুমি মাফ করো, ঠিক না? অল্প লোক গুমরা হয়। পক্ষান্তরে ধন সম্পদ পেলে, টাকা পয়সা হইলে কারুনের মতো শয়তান হয়ে যায়, নেতৃত্ব পেলে ফেরাউনের মতো শয়তান হয়ে যায়। হ্যাঁ, আবু জাহাল, আবুল আহাব পয়দা হয়ে যায়, ঠিক কিনা? অধিকাংশ লোক পয়সাতে খারাপ হয়, নেতৃত্ব খারাপ হয়, ভোগ বিলাসের সামগ্রী পেলে খারাপ হয়, সুখের জীবন পেলে খারাপ হয়। দেখেন, গরিব ছিল তখন সিনেমা দেখারও পয়সা ছিল না, একদিন একটা টিকিট কিনবে 10-20 টাকা দিয়ে, সিনেমা দেখে এই পয়সা ছিল না, যার ফলে অভাবের কারণে সিনেমাও দেখেনি দেশে। কিন্তু সৌদি আরব আসার পরে দুটো পয়সা হয়েছে, তখন সুড়সুড়ি শুরু হয়েছে, যারে পয়সা কি করবো এত পয়সা রে, তো এটা ডিশ লাগা, হ্যাঁ ডিশ লাগে, কি দেখবো রে, তো দেখ ব্লু ফিল্ম দেখ, হ্যাঁ ব্লু ফিল্ম দেখ, আর কি কম্পিউটার নে, আর ইন্টারনেটে যত খারাপ আছে দেখ, বুঝলেন না? তাহলে পয়সাতে খারাপ করলো। অধিকাংশ লোক পয়সার কারণে গুমরা হচ্ছে, পয়সার কারণে গুমরা হচ্ছে। অধিকাংশ লোক বেনামাজি হচ্ছে পয়সার কারণে। অল্প কিছু লোক আছে ফুটপাতিয়া,
রিক্সা চালক আর ফুটপাতে জীবনযাপন করে, হ্যাঁ, রাস্তাঘাটেই থাকে, রাত কাটায়, এদের দুনিয়া নেই দিন নেই। অল্প কিছু লোক এইরকম গুমরা আছে, পেট নেই, দুনিয়ারও অশান্তি আর আখিরাতের অশান্তি। আর অধিকাংশ পয়সাওয়ালারা, ধনাঢ্যরা, নেতৃস্থানীয় ব্যক্তিরা আল্লাহর দিন থেকে সরে গেছে। কারণ কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা, মানুষের স্বভাব হচ্ছে সীমা লঙ্ঘন করা, পাপ করা। আর রাআহু ইসতাগনা, যখন দেখে যে আমি অভাব মুক্ত হয়ে গেছি, কোনো অভাব নেই, অসুবিধা কি? নামাজ না পড়লেও অসুবিধাটা কি? রোজা না রাখলেও অসুবিধা কি? হ্যাঁ, কোনো অসুবিধা মনে হয় না, কোনো অসুবিধা, টাকার অভাব নেই, চিকিৎসা করবো, আরে বাংলাদেশে চিকিৎসা হবে না, চলে গেলাম কোথায়, সিঙ্গাপুর চলে গেলাম, কোথায় চলে গেলাম, হ্যাঁ, ইউরোপ আমেরিকা চলে গেলাম, পয়সা আছে, হ্যাঁ পয়সা আছে, 1 লাখ টাকা খরচ করে চলে, কোটি কোটি টাকা খরচ করে চলে আসছে, কোনো পরোয়া হয় না। আল্লাহর দিন বলে তাদের খেয়াল আসে না। তাহলে আল্লাহ পাক পরীক্ষা করেন মন্দ দিয়ে, ভালো দিয়ে, কিন্তু ভালো দিয়ে পরীক্ষা হইলে বেশি পরীক্ষা পড়ে যায় মানুষ, বেশি পরীক্ষা পড়ে যায়। ভালো ভালো মানুষ নামাজি ছিল, দিনদার ছিল, মাদ্রাসায় পড়েছে, পয়সা হওয়ার পরে হারামে ডুবে গেছে, পাপে ডুবে গেছে, নামাজ ছেড়ে দিয়েছে। আল্লাহ বলছেন নবলুক বিশাররি ওয়াল খাইরি ফিতনা, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব বা করি বিশাররি মন্দ দিয়ে, ওয়াল খাইরি আর ভালো দিয়ে, ফিতনা পরীক্ষা স্বরূপ, পরীক্ষা স্বরূপ আল্লাহ পাক পরীক্ষা ফেলেন। ওয়া ইলাইনা তুরজাউন, আর মনে রাখবে যে আমার কাছে তোমাদেরকে প্রত্যাবর্তিত হইতে হবে, ফিরে আসতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। সুতরাং দুনিয়াকে কামড়ে ধরে নিলে আর কখনো এই চিন্তা করলেন যে আল্লাহর কাছে গিয়ে কি জবাবদেহি করব, আল্লাহর কাছে গিয়ে কেমন করে হিসাব দেবো, এই কথা চিন্তা করলে না, এটা যেন কখনো তোমাদের পক্ষ থেকে না হয়। এখানে আমার তাফসীর আজকে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কোরআনে কারীম বোঝার তৌফিক দান করেন। কোরআনে কারীমের প্রতি আমাদেরকে সত্যিকার অর্থে যেইভাবে ঈমান নিয়ে আসার আল্লাহ পাক নির্দেশ দান করেছেন, সেইভাবে ঈমান নিয়ে আসার তৌফিক দান করেন, সেই রকম মুমিন হওয়ার তৌফিক দান করেন, কোরআনে কারীমের প্রতি আমল করার তৌফিক দান করেন, কোরআনে কারীমের দিকে দাওয়াত দেওয়ার আহ্বান করার আল্লাহ পাক তৌফিক দান করেন, কোরআনে কারীমের প্রচার প্রসার করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক দিনের উপর আমাদেরকে অটলতা যেন দান করেন। আল্লাহ পাক আমাদের রমজান মাসের সিয়াম, কিয়াম, নেক আমল যেন কবুল করেন, আরও বেশি নেক আমলের তৌফিক দান করেন। আমাদের গাফিলতি, অলসতা যেন আল্লাহ পাক দূর করে দেন। আল্লাহ পাক আমাদের আয়ুতে যেন সার্বিক দিক থেকে বরকত দান করেন, আয়ুকে যেন বৃদ্ধি করেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।